নমরুদ ছিল, আছে কি? আরো জোরে। আরে ভাই জোরসে বলো, জোর হলো না। নমরুদ ছিল, এখন কি আছে? নব্য নমরুদ আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? আজকের আলোচনা নব্য নমরুদদের বিরুদ্ধে, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে, কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, যুগে যুগে শতাব্দীতে এই সত্যের মহাসত্যের দাওয়াতের বাধার সম্মুখীন হয়ে দাঁড়িয়েছিল নমরুদ, ফেরাউন, আবু জাহেল, এরপরে অনেক কাফের, যাদের নাম বলতে গেলে আধা ঘন্টার মতো চলে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমরা সেগুলো না হয় বাদ দিলাম, আমরা যেই শতাব্দীতে জীবন যাপন করছি সেই শতাব্দীর নব্য শয়তানগুলোর কথা কিছু বলতেই হয়। কি বলেন আপনারা? বলতে হবে কি না? কোরআন কি শুধুমাত্র নবীজির জামানার মানুষগুলোর জন্য? কথা বলছে না কেন? নাকি পৃথিবীতে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সবার জন্য? শুধু আরব আমিরাতের জন্য? শুধু আরবের জন্য? মক্কার জন্য? মিশরের জন্য? শুধু বাংলাদেশ? শুধু ভারত? শুধু পাকিস্তান? শুধু মিয়ানমার? তাহলে এটা ওয়ার্ল্ডের জন্য, কথা বলেন ঠিক কিনা? যারা নিজেকে বলবে আমি মুসলমান বা মানুষ, তারই জন্যে গ্রন্থ। আর এটাও মাথায় রাখবেন, এটা মুসলমানের বাপের সম্পত্তি নয়। আরো ধরে বলতে হবে, যারাই নিজেকে বলবে আমি মানুষ, এটা তাদের জন্য। জোরে বললেন না কেন? এখন হিন্দুরা যদি বলে যে আমরা মানুষ, এটা তার জন্য। কথা বলেন, কথা ঠিক কিনা? খ্রিস্টান যদি বলে যে আমি মানুষ, এটা তার জন্য। বৌদ্ধ যদি বলে যে আমি মানুষ, এটা তার জন্য। খ্রিস্টান যদি বলে, মজুসিয়াত যদি বলে যে আমি মানুষ, এটা তার। কারণ ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান, আরো জোরে বলতে হবে, ইয়া আইয়ুহান নাস মানে কি? হে মানব সকল। এটা কার জন্য? মানুষের জন্য। আর যদি কেউ মানুষ না হয়ে অমানুষ হয়ে থাকে, এটা তার জন্য নয়। কথা বলেন, কথা ঠিক কিনা? এটা মানুষের জন্য নাকি অমানুষের জন্য? যারা মানুষ হিসাবে রক্তে মাংসে করে, যারা মানুষ, যারা নিজেকে মানুষ হিসাবে স্বীকৃতি দেয়, নিজেকে মানুষ হিসাবে দাবি করে, এটা তাদের জন্য। যারা মানুষ নামের পশু, যারা অমানুষ, এটা তাদের জন্য নয়। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, বুঝতে হবে এটি শুধু মানুষের জন্য। একটু আগে কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছিলাম, সেটি হচ্ছে সূরা নিসার একটি আয়াত। এখান থেকে আজকের আলোচনা শুরু করতে যাব। তবে তার আগে আমি বলবো, করোনা ভাইরাস ও মহামারী থেকে মুক্তির লক্ষ্যে খয়রান যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিল, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে আসতে পারার কারণে খুশি না বেজার? বেজার কার হাত তোলেন? আছেন কেউ? খুশি কারা? তারাই হাত তোলেন শুধু। অর্ধেক কেন? পুরা তুললে কি হয়? পুরাটা দেখায় বলেন যে আমরা খুশি। তোরা বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। যে যুবকেরা প্রোগ্রামটি করেছে তারা কোনো অনুমতি নেয় নাই। আরে কোরআনের জন্য বা কারে কাছে অনুমতি নেওয়া লাগবে? কথা বলে না কেন? আরো জোরে বলেন। আপনারা ফুকটা চুলকি ঘাউয়া করা লোক, ঠিক কিনা? ফুকটা চুলকিয়ে ঘাউয়া বানান আপনারা। কোরআন বলার আগে, কোরআনের পরিবেশ সাজার আগে আপনারা অনুমতি নেওয়া শুরু করছেন, যার কারণে আজ আল্লাহর কোরআনকে বলতে গেলে অনুমতি নিয়ে বলা লাগে। আরে এমন কোন মায়ের পুত আছে পৃথিবীতে যে আল্লাহর কোরআনকে টাইম বেঁধে দেয় আর অনুমতি দিতে পারে? কথা বলে না কেন? কোরআনের কাছে মানুষ অনুমতি নিবে, কোরআনের কাছে মানুষ টাইম বেঁধে নিবে। এই কোরআনকে আজ মানুষের কাছে টাইম বেঁধে নিতে হয়, কারণ মানুষ নামের অমানুষগুলোর আজ কারণে। কথা বলেন, কথা ঠিক কিনা? অতএব ফুকটা চুলকি ঘাউয়া বানার দরকার নাই, ঠিক কিনা? ফুকটা চুলকে ঘাউয়া বানার দরকার নাই। যুবকরা বলছে যে অনুমতি ছাড়াই যদি প্রোগ্রামটা করে যদি বন্ধ করে দেয়, পরের সপ্তাহে ব্যান্ডের গান বসাবো। কি বুঝলেন? যদি
এই মাহফিল বাধা দেয়, তাহলে পরের সপ্তাহে ব্যান্ডের গান হবে। তা আপনারা কোরআন শুনতে চান না ব্যান্ডের গান শুনতে চান? ব্যান্ডের গানের পক্ষে কারা কারা হাত তোলে? প্রশাসনের ভাইয়েরা যদি কেউ এসে থাকেন, দেখেন একটাও ব্যান্ডের গানের লোকের নাই। কথা বলেন, কথা ঠিক কিনা? একটাও ব্যান্ডের গান শুনতে চায় না। ওই বুকটা ফাইটা যায় দিয়ে আর কতদিন চলবেন? ঠিক কিনা? এক জিনিস প্রতিদিন মানুষ শুনতে চায়, কিন্তু আল্লাহর কোরআন প্রতিদিন মানুষ শুনে, তারপরে চাহিদা পূরণ হয় না। কথা বলেন, কথা ঠিক কিনা? এই পাবনার মধ্যে 28টা প্রোগ্রাম নিছি রে ভাই, তারপরে চাহিদা পূরণ করতে পারতেছি না। সিরাজগঞ্জে 24টা, তারপরে এখনো চাই। পুরো দেশের মধ্যে 160টা 65টার মতো দাওয়াত, প্রতি রাত কথা বলতে হচ্ছে, গলা কুলাচ্ছে না। তারপরেও আপনাদেরকে দেখলে আমার স্পিড বেড়ে যায়, হার্টবিট বেড়ে যায়। যাই হোক, আল্লাহর কোরআন বলতে গেলে দুর্বল হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? অতএব সবল হয়ে কথা বলতে হবে, ঠিক কিনা? শিয়াল হয়ে 1000 বছর বেঁচে থেকে লাভ কি বলো? তার সে 1 মিনিট হলেও বাঘের মতোই বাঁচা ভালো। অতএব ফুকটা চুলকি হাউয়া বানাবেন না, এটা মাথায় রাখবেন। কোরআন বলার সময় কোনো অনুমতির দরকার নাই। কোরআন বলার সময়, শোনার সময় কোনো অনুমতির কোনো কারণ নাই। কারণ আর যদি অনুমতি নেওয়া লাগে, বুঝতে হবে যে ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন। আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, কাফেররা একটি আইন পাশ করেছিল, ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআনকে শ্রবণ করতে পারবে না, যদি করো তাহলে তোমাদেরকে ধরা হবে। ধরে কি করা হবে জানো? জনসমক্ষে তোমাদেরকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হবে। কথা বলে না কেন? আরো জোরে বলেন। আর সেটি করা হচ্ছে না, তবে প্রশ্ন করতেছে, কেন তুই কোরআনের প্রোগ্রাম সাজাইছস? কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এটা করা হচ্ছে। এই বাজে কাজগুলো থেকে আল্লাহ তাআলা মুসলমানদেরকে হেফাজত করুক। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ আমার, আজকের এই ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য মুআজ্জাজ মুহতারাম মাননীয় সভাপতি, আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আমন্ত্রিত উলামায়ে হাজরাত, দূর দূরান্ত থেকে এ কোরআন শোনার জন্য এ চাতক পাখির মতো অপেক্ষারত মুরব্বিয়ানে কেরাম, বস্তে মুজাহিদ তারেক সাইফুল্লাহর উত্তরসূরি প্রিয় যুবক বন্ধুগণ এবং স্নেহের কুচি কাঁচা বৃন্দ, সমবয়সী ভাইয়েরা, দূরে এবং নিকটে অবস্থানরতা পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সকলকে আর একটা বার ইসলামী রীতি অনুযায়ী সালাম পরিবেষ্টিত করতে যাচ্ছি। আবারও বলছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের প্রশংসা স্বীকার করতে যাচ্ছি যে আল্লাহ পাক এখনো বাংলার ভূখণ্ডে আল্লাহর কোরআন বলার মতো তৌফিক দান করছেন। আরো জোরে বলেন আমিন। যেই জনপদের মন্ত্রী পরিষদ থেকে আওয়াজ আসে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করা হবে, সেই দেশের মাটিতে বসে এখনো পাবনার মুখে আল্লাহর কোরআন বলার মতো সুযোগ যেদিন দান করছেন, বলার মতো আর শোনার মতো তৌফিক যিনি আমাদের দিচ্ছেন, সেই রবের আর কারণ না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মনিবের প্রশংসা করছি, গুণকীর্তন করছি, শুকরিয়া আদায় করছি, জোরে সোরে বলছি আলহামদুলিল্লাহ। প্যারে হাবিবের প্রতি সংক্ষিপ্ত আকারে দুরুদ সালাম পাঠ করতে যাচ্ছি। তামাম পৃথিবীর দার্শনিকদেরকে যদি একত্রিত করা হয়, তামাম পৃথিবীর নেতাদেরকে যদি এক পাল্লায় আনা হয়, সমস্ত পৃথিবীর মানুষের সম্মান ইজ্জত সম্ভ্রমকে যদি আর একটি পাল্লায় এনে দেওয়া হয়, বিশ্বনবীর পায়ের ধুলোর মতো কারোর মর্যাদা হবে না। আরো ধরে বলেন কথা ঠিক কিনা? সেই নবীজির প্রতি সংক্ষিপ্ত আকারে দরুদ সালাম পাঠ করতে যাচ্ছি, জোরে সরে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় বন্ধুগণ, এক্ষুনি আলোচনা শুরু হবে, তবে তার আগে একটি কথা বলে নেই। আলোচনা শুরুকালীন অবস্থায় শেষ পর্যন্ত যারা উঠাউঠি করবে, আমি বুঝবো যে ওর মধ্যে সমস্যা আছে।
আর যদি দেখি যে আসলে নীরব হয়ে শুনছে, তাহলে বুঝবো যে হেদায়েত নেওয়ার ইচ্ছা নিয়ে সে বসেছে। কথা বলেন ঠিক কিনা? আর আজকের আলোচনা হবে জীবন পরিবর্তন করার একটি আলোচনা, জীবন পরিবর্তনের একটি আলোচনা, যেটা আমাদের ব্যক্তি জীবনে লাগবে। ঠিক আছে? এজন্য মনোযোগ সহকারে শুনতে হবে। আপনাদের পাবনার এই ইউনিয়নে শুধু এতটুকু মানুষের বসবাস? এতটুকু? কত আছে? কত মানুষ বসবাস করে? হ্যাঁ করে তাকায়। কত হাজার? ইউনিয়নে কতগুলো ভোট? ভোট কত? 10,000-এর? এখানে কয় হাজার আছেন? 20,000-এর কাছাকাছি। যাই হোক, ধরেন 20,000 নেন, দিয়ে দিলাম। এখানে কয় হাজার আছে? কথা বলেন না কেন? এখানে কয় হাজার? হ্যাঁ, আপনারা কি আমার কথা শুনতেছেন? আমার কথার উত্তর দিবেন, ঠিক আছে? আপনারা কোনো গপ্প মারবেন না। আজকে গল্প মারবো আমি, আপনারা শুধু শুনবেন, ঠিক কি না? আপনাদের একটারও কথা বলা হবে না। আমি যেটা জিজ্ঞাসা করব সেটার উত্তর দিবেন, ঠিক আছে? না পারবেন একবারে বন্ধ রাখবেন। কথা বুঝছেন? বুঝতে পেরেছেন? আপনাদের মাঝে ফ্রি কথা বলতেছি, কারণ হচ্ছে প্রতি রাতে যেহেতু আসি, এই জন্য আপনাদের আমার বাসার লোক মনে করে কথা বলতেছি। কথা বুঝতে পেরেছেন? আমার নিজের পার্সোনাল লোক হিসেবে আমার গ্রামবাসী মনে করে এরকম করে আলোচনা চালাচ্ছি, তাতে কিন্তু মন খারাপ করা যাবে না, ঠিক আছে? যে হুজুর একবারে ফ্রি ডাইরেক্ট এইভাবে বলতে পারেন না। আমরা তো পাবনার লোক আর আপনি নীলফামারীর মানুষ। কথা বলেন ঠিক কিনা? আমরা ইসলামকে মানার কারণে, ইসলামের এক প্ল্যাটফর্মে থাকার কারণে আমরা এখন ভাই ভাই। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? রক্তের বাঁধনের চেয়েও বেশি শক্তিশালী বাঁধন আমাদের ধর্মের বন্ধন। কথা বলেন ঠিক কিনা? অতএব আমরা এখন ভাই ভাই। আমরা সবাই কি? আমরা ভাই ভাই। অতএব আর কোনো ফারাক্কাবাদ নাই, ঠিক কিনা? আমরা ভাই ভাই। প্রিয় বন্ধুগণ, আল্লাহর কোরআন থেকে আলোচনা করার অবস্থায় দেখবেন যদি আপনার লাগতেছে, মানে খারাপ লাগতেছে, বুঝবেন যে আপনার মুনাফিকি চারিত্রিক আছে অন্তরে। কথা বলেন ঠিক কিনা? যদি দেখেন যে ঘুটা লাগতেছে, মানে খারাপ লাগতেছে, হুজুরের কথা আর সহ্য হচ্ছে না, বেটা হুজুরকে ধরবো নাকি না টুটি সিপি ধরবো, এমনটা যদি মনে হয়, তাহলে বুঝবেন যে আপনার অন্তরে মুনাফিকি আকীদা আছে। আর যদি মনে হয় যে আলোচনাটা না আমাদের জীবন পরিবর্তনের জন্য হচ্ছে, বাহ দারুণ লাগছে, তাহলে বুঝতে হবে যে আপনার ঈমান জাগ্রত হচ্ছে। যেরকম আল্লাহু আকবার। আর যারা বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, মাঠে ময়দানে ছড়িয়ে ছিটিয়ে যারা ঘুরে বেড়াচ্ছে, একটা শ্রেণী আছে, এরা মহিলা প্যান্ডেলেও গিয়ে বসতে পারে না, পুরুষ প্যান্ডেলেও আসতে পারে না। জাতির নাম কি? জাতির নাম কি? কিছু হিজলা পট্টি আছে, এরা এক জায়গাতেও জায়গা পায় না। এরা মহিলা প্যান্ডেলও বসতে পারে না, পুরুষ প্যান্ডেলও আসতে পারে না। এ জাতি আছে না নাই? ও সারা জীবন মার্কেট করে, বাজার করে, ওর স্বাদ মেটে না। আজকে তাফসিরের কত সুন্দর একটি পরিবেশ সাজিয়েছে যুবকেরা, এরা আসতে পারতেছে না, ফিল্ডিং মারতেছে। আল্লাহর কোরআনের সে ক্ষমতা আছে না নাই? হিজর হয়ে যেতে পারেও তো নাকি? বাঁচতে যদি চান তাড়াতাড়ি আসেন। কথা বলেন ঠিক কিনা? বাঁচতে যদি চান দ্রুত আসতে হবে, না হলে হয়েও যেতে পারে, কারণ এটা কোরআনের পরিবেশ। যাই হোক, সেদিক বিভাগ থেকে আর কোনো কথা নয়, ডাইরেক্ট থেকে সূরা নিসা থেকে কথা কিছু বলতেই হয়। আল্লাহ যেন বলার মতো তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। অন্তরের অগাধ বিশ্বাসটার নাম কি? আরো জোরে বলেন। জোরে বলতে হবে। আমি যেমন স্পিডে বলবো জোরে, আপনারা সবাই তেমন জোরে স্পিডে বলবেন। মানে বলতে দেরি হবে, উত্তরটা আসতে দেরি যেন না হয়, ঠিক আছে? তাহলে উভয়ের মধ্যে মজা লাগবে আর তৃপ্তি লাগবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে অন্তরের অগাধ বিশ্বাসের নাম কি? মুনাফিকরা স্বার্থ যেখানে ওরা সেখানে, স্বার্থ ফুরিয়ে যায় ওরা নাই। ভোট আসলে পরে বাহ কি নামাজি রে, নামাজির হালি। কতক্ষণ ঠিক কিনা? এক জোহরের নামাজ 4 বার পড়তেছে, ঠিক না?
এক জোহর নামাজ 4 বার পরে এই মসজিদে পড়তেছে, এসে বলতেছে, ভাইয়েরা আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের সাথে নামাজে অংশগ্রহণ করতে পারার কারণে আমি বড় আনন্দিত এবং খুশি, আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন চেয়ারম্যান হই। যেরকম মারহাবা। পাশের মসজিদে গিয়ে আবার ওখানে গিয়ে 2 রাকাত পাইছে, ভাইয়েরা আমি এখানে 2 রাকাত পাই নাই, আল্লাহর রহমতে 2 রাকাত পেয়েছি, তা আপনারা আমার জন্য দোয়া রাখবেন আমি যেন বিজয়ী হতে পারি। ওনার ডান হাতের লোক মানে ওনার সেক্রেটারি বলতেছে, ভাই জোহরের নামাজ কয়বার বলেন? বলছে যে যত পড়বেন তত সব, নামাজ যত পড়বেন তত সব। 1 বার আর 2 বার, 4 বার, এখানে 8 বারও আমি জোহরের নামাজ পড়তে পারি। কি বলেন আপনারা? কথা বলে না কেন? এই হচ্ছে স্বার্থ যেখানে, মুনাফিক সেখানে। স্বার্থ ফুরে যাবে, ওর দেখা বাড়ি চালা দিয়েও খুঁজে পাওয়া যাবে না। আরো জোরে বলতে হবে। যখন স্বার্থ তখন দাড়িওয়ালা টুপিওয়ালা লাগে, যখন স্বার্থ যখন পাঞ্জাবিওয়ালা ছাড়া চলে না, যখন স্বার্থ তখন এই লোকগুলো ছাড়া ওরা চলে না। কয় যে ভাই আপনি একটু ওয়াদা দেন, আপনার ওয়াদার বড় দাম আছে। ওয়াদা নেই, ও জানে ভাল করে দাড়িওয়ালা টুপিওয়ালার ওয়াদার বড় দাম, সে ওয়াদা কখনো বরখেলাপ করবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হাত ধরে বলে যে আপনি শুধু ওয়াদাটা দেন, আর কোনো সমস্যা নেই। ও তো একবার ওয়াদা করলেই, দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা তো ভেল ভালা গেল গেলা, যাই বলে তাই। কথা বলেন ঠিক কিনা? আসি একজন হাত ধরে বলতেছে, বাবা ওয়াদা দে, বাবা দোয়া দে। কথা ঠিক আছে যা। একটু কান্দাকান্দি করলো, 2 টোপ পানি ফেলাইলো চোখের। ঠিক আছে বাবা দোয়া দিয়ে দিলাম। কাছে ইনশাল্লাহ দোয়া দিয়ে দিছে, ওয়াদা করে ফেলেছে, ইনশাল্লাহ তো আর ওয়াদা ভঙ্গ করবে না। স্বার্থ পড়ে গেল, তোর টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা কার পাশার যে কে কোন লাথি মারে তার কোনো ঠিক নেই। কথা কোন ঠিক কিনা? অতএব স্বার্থ যেখানে মুনাফিক সেখানে, স্বার্থ নাই মুনাফিকের কোনো বাটি চালা দিয়েও খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? এই মুনাফিকদের কটাক্ষ নিন্দা জ্ঞাপন করে মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মুনাফিকদেরকে সুসংবাদ জানিয়ে দেন, আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা রেডি করে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। আমরা ইমানদারেরা ইসলামের জন্য মার খাবো, জেলে যাব, শহীদ হয়ে যাব, গুলি খাবো, এলাকায় ঘুমাতে পারবো না, বউয়ের কাছে আসতে পারবো না, ছেলেমেয়ের মুখ দেখতে পারবো না। আর মুনাফিকগুলো আচ্ছা মতো আমাদের ব্যবহার করে তারা ক্ষমতায় বসে যায়, আর ওরা জান্নাত পাবে, আমরা এইটা চাই না। কথা বলে না কেন? আরো জোরে বলতে হবে। জান কোরবান দেব, রক্ত দিব, জীবন দেব, শহীদ হয়ে যাব, জেল খাটবন্দি সন্তরিত হব, দেশে থাকতে পারবো না। আমি ইসলামের জন্য এগুলো করতে পারি না, আর ওই ইসলামের বিরোধিতা করে আরামসে জান্নাতে যাবে, এটা কি চান? আরো জোরে, জোর হলো না? আমরা এটা চাই না। আল্লাহ পাক বলেন, ওদেরকে জানিয়ে দাও আমি ওদের জন্য জাহান্নামের গহ্বরের ভিতরের শাস্তির ব্যবস্থা করে রেখে দিয়েছি। আবার পাবনাবাসী প্রশ্ন করছে আপনাদের, শাস্তির কি সুসংবাদ হয়, দুঃসংবাদ হয়? তো আল্লাহ যেখানে বললেন সুসংবাদ জানিয়ে দাও, আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছি। সুসংবাদ, সুসংবাদ না দুঃসংবাদ? শাস্তির সুসংবাদ হয়, কথা হয় না কেন? ওই ছেলেগুলো যে উঠি পালাইলো, এদের ব্যাপারটা কি? হ্যাঁ, যেটা উঠবে ওটা টানি বসে দিবেন, যদি শুধু এইটা যায়, মানে প্রস্তাব করতে চায় ছাড়ি দিবেন, তাহলে ভেজাল করবে। ঠিক আছে? শাস্তির কি হয়, সুসংবাদ নাকি দুঃসংবাদ? আল্লাহ বললেন সুসংবাদ, আর মানুষ জানে দুঃসংবাদ। তার মানেটা কি? একটা বাচ্চা যখন মায়ের কোলে থাকে, চুল ধরে টানে, কামড়ানি দেয়, খামসানি মারে,
সিমটানি দেয়। তখন মা সহ্য করতে না পেরে বলে, বেটা তোর বাপ আসলে পরে বলে দেব, এমন পিটন দিবে, পিটন দেওয়ার পরে মজাটা টের পাবি। বাপ যদি পিটন দেয় মজা লাগে না তিতা লাগে? মিষ্টি না তিতা? আরো জোরে বলেন। বাপের পিটুনি যদি শুরু হয়, বাপ যদি পিটায়, আপনার মজা লাগে নাকি খারাপ লাগে? এখানে মা বলতেছে পিঠন দিলে পরে মজাটা টের পাবি। তার মানে মা বোঝাচ্ছে তোর বাপে যখন পিটাবে রে, এর জ্বালা যন্ত্রণাটা কি হবে সেটা কি জানস? এটার তীব্র যন্ত্রণাটাকে বোঝানোর জন্য মা ব্যঙ্গপ্ত আকারে বলেছে, যেমন আমার আল্লাহ পাক জাহান্নামী অর্থাৎ মুনাফিকদেরকে সুসংবাদ জানিয়ে দিয়ে বলতেছে, নিঃসন্দেহে মনে রেখো, 100% সিউরিটি মনে রেখো, ওই মুনাফিক হয়ে যদি মরো, কাফেরের চেয়ে দ্বিগুণ শাস্তি তুই মুনাফিকের, তোর জন্য সুসংবাদ দিলাম, তুই জাহান্নামী হবি। এখানেও আল্লাহ ব্যঙ্গোক্ত আকারে বোঝাচ্ছেন, মরবি আর কোথায় যাবি? আরো জোরে বলেন। তোর মরতে দেরি হবে, জাহান্নাম যেতে দেরি হবে না। এবার বলেন তো কাফের কাকে বলে? কিস কাফের কারে বলে? যারা কোরআনকে অস্বীকার করে তাকে কি বলে? আরে ভাই সবাইকে বললে তো হবে তো। যারা আল্লাহকে অস্বীকার করে তাকে কি বলে? নবীকে যারা অস্বীকার করে তারে কি বলে? হাদিস যারা অস্বীকার করে তারে কি বলে? দিন যারা অস্বীকার করে তাদের কি বলে? কাফের কয় গুণ শাস্তি? কয় গুণ? নাম্বার 1। আর মুনাফিক কারে বলে? মুনাফিক কারে বলে? এ কোরআনকে বিশ্বাস করেছে, এই দিনের ওপরে ঈমান এনেছে, আবার এই দিনের ওপরে থাকার পরে সেই দিনের বিরোধিতা করেছে, নাম্বার 1 খাঁটি মুনাফিক সে। যেমন আমাদের দেশের টাকুয়া মালটা নাম্বার 1 মুনাফিক। আর জোরে বলতে হবে, শুধু এখানে শেষ তা কিন্তু না, এটা খাঁটি মাল, নির্ভেজাল মাল, এটা চান্দিশিলা খাঁটি মাল, এটা নাম্বার 1 মুনাফিক। আল্লাহর কোরআন বলছি, আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আবার আল্লাহ পাক বলেন, কিছু মানুষ আছে আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা, কাফেরদেরকে আউলিয়া অন্তরঙ্গ বন্ধু বানায়। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষ আছে কাফেরদেরকে অন্তরঙ্গ বন্ধু বানায়, কলিজার বন্ধু, জানের জান, প্রাণের প্রাণ, তোর জন্য জীবন দেব। কোন বন্ধুকে যদি ঘরে আনতে গিয়া ঘরের মানুষ মারা যায়, ওই বন্ধু ঘরে আনবেন? কথা বলে না কেন? জোরে বলতে হবে। কিছু মানুষ আছে ঘরে বন্ধুকে নিয়ে আসতে গিয়া ঘরের মানুষকে মেরে ফেলে, এরা কি ভালো লোক? আরো জোরে বলেন, ভালো লোক? শোনো শোনো দেশবাসী, ওদের ইতিহাস, এতদিনে ওরা করছে কি কি সর্বনাশ। এ দেশের সেবার নামে চালাবো, ভেজাল হবে না তো? দেশের সেবার নামে ওরা ছাড়লো মধুর বাণী, আবার অতীত ভুলের জন্য ফেললো চোখের তাজা পানি রে, চোখের তাজা পানি। আবার অতীত ভুলের জন্য ফেললো চোখের তাজা পানি রে, চোখের তাজা পানি। মুখে মুখে জনসেবা, অন্তরে নাই কিছু, খোদাদ্রোহী নাস্তিকেরা আছে ওদের পিছু। দেশ জাতি আর ধর্মের ধার, ও দেশ জাতি আর ধর্মের ধার ধারে না তো কভু, ওই কুশ ভারতের দাদারা সব এদের বড় প্রভু রে, কুশ ভারতের দাদারা সব এদের বড় প্রভু।
আবার হুকুম দিয়া মানুষ মাইরা ধরে সাধুর সাজ। কথা বলে না কেন? হুকুম দিয়া মানুষ মাইরা ধরে সাধুর সাজ। ওদের ইতিহাস, এটা তাদের ইতিহাস। ওদের ইতিহাস, এটা তাদের ইতিহাস। বাছালি স্বরূপ সাইরা দিছে আইছে ক্ষমতায়, অবশেষে কর্ম কিরে হায় রে কপাল হায়। বিরোধী দল সব ঠেঙিয়ে, ও বিরোধী দল সব ঠেঙিয়ে হয়েছে একাকার। আলেম সমাজ দিয়ে ভরছে দেশের কারাগার ওরা, আলেম সমাজ দিয়ে ভরছে দেশের কারাগার। বাঁচতে চাইলে প্রাণটা নিয়া পালাও দিল্লির দাস। এই বাঁচতে চাইলে প্রাণটা নিয়া পালাও দিল্লির দাস। ওদের ইতিহাস, ওটা তাদের ইতিহাস। ওটা ওদের ইতিহাস, এটা তাদের ইতিহাস। এটা কার ইতিহাস? মুনাফিকদের। দিন গ্রহণ করেছে, ঈমান এনেছে, অথচ সেই ঈমানের বিরোধিতা করে চলেছে। কথা বলছে না কেন? যে ইসলামের ওপরে, ফিতরাতের ওপরে, দিনের ওপরে ঈমান এনেছে, ওই দিনের বিরোধিতা করে চলেছে। এগুলো করাই প্রমাণ করে দিল ওরা নাম্বার 1 মুনাফিক হয়ে গেছে। ওরা মনে করে ইমানদারদের সঙ্গে থাকলে সম্মান কমে যায়। ওরা মনে করে দাড়িওয়ালা টুপিদের সঙ্গে থাকলে পরে মানুষ ছোট হয়ে যাবে, সম্মান কমে যাবে, বহির্বিশ্বের দাম কমে যাবে। অতএব যারা ইসলাম বিরোধী, নাস্তিক্যবাদী, মুরতাদ, যারা ইসলাম বিদ্রোহী, আল্লাহদ্রোহী, খোদাদ্রোহী, তাদের সঙ্গে তারা সম্পর্ক স্থাপন করে। ওরা মনে করে এদের সঙ্গে চললে পরে মানুষ আমাদেরকে স্যালুট করবে, আমাদের সম্মান বাড়বে। না রে ভাই, ওদের সঙ্গে চললে সম্মান বাড়বে না, কারণ এই সম্মানের মালিক দুনিয়ার মানুষ না। সম্মানের মালিকটা কে? পাবনাবাসী জোরে বলেন তো, সম্মানের মালিক কে? সম্মানের মালিক হলো লিল্লাহি জামিআ। আমার সম্মান ইজ্জতের মালিক হলো আল্লাহ। যদি সম্মানের মালিক মানুষ হতো, তাহলে এই আমেরিকার বুশের কি কম সম্মান ছিল? কথা বলে না কেন? তার কি কম সম্মান ছিল? অথচ সাধারণ একজন সাংবাদিকের জুতার বাড়ি খেয়ে চেয়ার সারি পালাইলো। কথা বলে না কেন? জোরে বলতে হবে। যদি সম্মানের মালিক দুনিয়ার মানুষ হতো, তাহলে জুতা খাওয়া লাগতো না। নমরুদ কিন্তু গোটা পৃথিবী ব্যাপী শাসন করেছিল। সেই নমরুদ, মনে রাখো, দুনিয়ার মানুষ যদি আসলে সম্মানের মালিক হতো, নমরুদকেও কিন্তু জুতার বাড়ি খেয়ে মরা লাগতো না। সেই জুতাটা মিশর থেকে ক্যাবা করে চলে গেছে আমেরিকা। ওই জুতা কেমন করে যে গেল ওখানে আল্লাহ ভালো জানে। সেই জুতা ওখানে গিয়ে আবার মুশকি চিটপাটালাং করে দিছে। কতক্ষণ ঠিক কিনা? ওই জুতা কিন্তু এই দেশে ব্যাক হয়ে আসছে। মনে রাখবেন, কার কপালে যে কখন যায় কোনো ঠিক ঠিকিনা নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সাথে বসে বেয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। মুসলমানের সাথে বসে বেয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি খেয়েছে। সেই জুতা বিশ্ব জুড়ে সবচেয়ে দামি হয়েছে। ওই জুতা কিনাবার জন্য হিরিক লেগে গেছে। যেই জুতা মুষের গায়ে লাগছে, ওই জুতা কেনার জন্য মধ্যপ্রাচ্যে হিরিক লেগে গেছে। কত বিক্রি হয়েছে জুতা আপনি জানেন? কত টাকা জানেন না? হায় হায়, কি শুনলেন তাহলে আপনারা? এতদিন শুনলেনটা কি? জুতা দেখছেন কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে। ওই জুতা ওখানে শুধু টাচ হওয়ার কারণে কত টাকা বিক্রি হয়েছে আপনি জানেন? একটু ভালোভাবে ইউটিউবে খুঁজে নেবেন, ঠিক আছে? দেখবেন যে জুতাটা
কত টাকা বিক্রি হয়েছে। সেই জুতা এখানে আসলাম, এজন্য বলতেছিলাম ভাই, জুতা কিন্তু দেশে ঢুকেছে, কার কপালে যে কখন চলে যাবে অন্য কোনো জাতির কপালে যাবে না। যারা মুসলমান নামধারী মুনাফিক, এরা যখন ইসলামের ওপরে থাকার পরে সেই ইসলামের প্রকাশ্য দিবালাকে বিরোধিতা করবে, আল্লাহর হস্তে জুতা খুলে তার সেবন দিয়া দিবে। পারবে? মুনাফিকদের সাইজ না করলে কিন্তু সমস্যা আছে, ঠিক কিনা? এরা পৃথিবীর আবহমান কাল থেকে ফাজলামি করেছে, মাঝখানেও করেছে, বর্তমান করে যাচ্ছে, এরা ভবিষ্যতেও শ্বাস পাইলে চালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই জুতা বিশ্ব জুড়ে সবচেয়ে দামি হয়েছে, মুসলমানের সাথে বসে বেয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতার বাড়ি সে খেয়েছে। নমরুদ ইব্রাহিমের সাথে বেয়াদবি করেছে, তাই তো ল্যাংড়া মশা নাকের ভিতর গিয়েছে। ঠিক কিনা? নমরুদের রাখে কি এমনি এমনি ল্যাংড়া মশা ঢুকছিল? কারণটা কি ছিল? কি ছিল? ও শয়তানি করছিল, ফাজলামি করেছে, ইব্রাহিমকে আগুনে পোড়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? সর্বশেষ ল্যাংড়া মশা লাকি ঢুকছিল, ঢোকার পরে যখন মালটা মাথার ভিতরে গিয়ে ঠুস করে একটু মারটা দেয়, ওর বাবারে পিটাও পিটাও। বাসার চাকরকে গোলামবাদীকে বলল, কে আছো? সারা রাত জেগে জেগে আমার মাথায় শুধু জুতা মারবি। জোরে কর না আল্লাহু আকবার। চাকরি দিছে জুতার মার খাওয়ার জন্য। মানুষ আরাম ফরমানোর জন্য চাকরি দেয়, অজুতার বাড়ি খাওয়ার জন্য চাকরি দিছে। বলতেছে বেতন বাড়ে দেব, যত বেশি পিটাবি তত বেশি তোর প্রমোশন। কথা বল ঠিক কিনা? যত মারবি তত প্রমোশন। রাতের বেলা ঘুমাচ্ছি, একটু ঘুম আসছে তো তাই এই লোক দুটো উঠলো কেন? আর টানি বসে দাও। দুটা লোকের জন্য সমস্যা হচ্ছে না? একটা লোক উঠে দিবেন না, টানি বসে দিবেন। কারো যদি ছুটি লাগে কিন্তু আঙ্গুল দেখাবে, আমি বুঝবো যে ওই হিসু করবে, সারি দেব। কি বলেন? বোঝেন না? এটা তো আমি তো চালাচ্ছি, গাড়ি চলছে এমন আমি চালাচ্ছি। প্রত্যেকটা দিক বিভাগ থেকে ফেরস করে আলোচনাটা নিয়ে যাব, অত পাগল হইলে তো হবে না। কি বলেন? রস টস ঝোল যা আছে মিশাল সব কিছু দিয়ে ঘ্যান্ট বানিয়ে দেবো, খাইতে থাকে। কি বলেন আপনারা? শুধু তো ভুনা দিলে হবে না, কারো আবার রসেরও দরকার আছে। কি ঠিক না? কারো আবার ভুনা পছন্দ নয়, আবার রস খায়। কারো আবার ভুনা পছন্দ, কারো আবার ফের মিশাল পছন্দ। ঠিক কিনা? সব জিনিসই তো এখানে দিতে হবে, সব শ্রেণী এখানে আছে, সবাইকে সবার চাহিদা পূরণ করা লাগবে। হ্যাঁ, সব কিছু মাথায় রেখে আমাদের কথা বলা লাগে। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি আসলে চালাবো নাকি উঠাউটি করবেন? রাত কয়টা পর্যন্ত চলবে? কয়টা বাজে এখানে? 10:30 কি? হ্যাঁ, ওই আর কি 10:30 বা 11টা প্রায় বাজতে চলছে। নাও আলোচনা চালাই, শুনবেন? চালাবো। মন থেকে বলতে হবে, মুখ দিয়ে নয়, অন্তর দিয়ে বলেন তো চলবে? কারা কারা চলবে? দু হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন, জোরে কোন আমিন। আজ আর ঘুম ধরছে সেও কবেন যে আমার ঘুম ধরছে, আমি বাড়ি যাচ্ছি, ছুটি দেবো, সমস্যা নেই, ঠিক আছে? ওকে, 2-1 মানুষের জন্য যদি ডিস্টার্ব হয়ে যায় সমস্যা না, মনে রাখবে। তাহলে এই মুনাফিকরা সর্বকালে সর্বযুগে কি করেছে? ইসলামের ক্ষতি করেছে, সর্ব অবস্থায় ক্ষতি করেছে। এদেরকে আমাদের চিহ্নিত করা দরকার আছে না নাই? আছে না নাই? আছে। কুমিল্লার মাটিতে মূর্তির পায়ে আল্লাহর কোরআন রাখে কে? মুসলমান। এটা আমি অন্তত বিশ্বাস করি না, এটা মুনাফিক রেখেছিল। মুসলমান কোনোদিনও মূর্তির পায়ে কোরআন রাখবে না, আর মুসলমান কোনোদিনও মূর্তিও ভাঙতে যাবে না। কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ দ্বন্দ্ব, সংঘাত, সংগ্রাম এই বাংলাদেশে শুধু না, সারা পৃথিবীতে উস্কানি যারা দেয়, নাম্বার 1 মুনাফিক তারা। এদেরকে চিহ্নিত করেন,
বাংলাদেশের জননেত্রী শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রীকে আমরা মারহাবা জানাই, সাধুবাদ জানাই। আপনি যেভাবে ধরেন, যাকে ধরেন ধরছেন, তো ধরছেন, বিচারের আওতায় এনেছেন, আমরা আপনাকে মারহাবা জানাই, প্রশাসনকে আমরা মারহাবা জানাই। তবে একটি কথা আছে, বিচার চলাকালীন অবস্থায় ভারতের ভিতরে ত্রিপুরায় এই বিষয়টাকে কেন্দ্র করে ভারতের ভিতরে 116টা মসজিদকে হিন্দুত্ববাদী সন্ত্রাসী গোষ্ঠী ভারতবর্ষে আল্লাহর কোরআনকে অপমানিত করেছে। এরপরে মসজিদ 116টাকে ভেঙে দিয়েছে। মনে রাখবেন, যদি বাংলাদেশ শুধু না, তাম পৃথিবীব্যাপী 250 কোটি মুসলিম জীবনযাপন করছে, যদি তারা একবার ফুঁসে ওঠে, এমন আগুন জ্বলে উঠবে, এই আগুনকে থামাবার মতো কোনো ব্যক্তি তো দূরের কথা, আটলান্টিক মহাসমুদ্রের পানির বাপের ক্ষমতা নাই এই আগুন থামায় দিতে পারে। কিন্তু আমরা সেই বিষয়কে নিয়ে আমরা ফুঁসে উঠি না। কথা বলেন, কথা ঠিক কিনা? চরমভাবে যখন আপনারা লেগে যাবেন, আমরাও আর বসে থাকবো না। আমরা মুসলমানের সন্তান, ঘরে বসে থাকার মতো প্লেয়ার আমরা না। গুলি চলছে প্রকাশ্য দিবালোকে, তারপরেও ইসলাম প্রিয় জনতা বুকের মধ্যে গুলি ধারণ করে নিতে রাজি আছে, ঘরে বসে থাকতে রাজি নাই। অতএব যেভাবে হোক না কেন, ইসলামী সমাজ ব্যবস্থাকে রানিং করতে, চালু করতে গিয়ে, প্রস্ফুটিত করতে গিয়ে, শুধু আজকে 2-4 হাজার আলেম শুধু না, তাম পৃথিবীর সকল মুসলমানকে যদি জীবন দেওয়া লাগে, আমরা সবাই রেডি আছি। কথা বলেন, কথা ঠিক কিনা? কারণ এই জীবনের পরোয়া মুসলমানরা করে না, কারণ এই জীবনের মালিক তো আল্লাহ, এ তো আল্লাহর পথেই দিচ্ছি। কথা বলেন, কথা ঠিক কিনা? প্রিয় বন্ধুগণ আমার, আমি পরিষ্কার করে বলবো, এদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। যারা এই কর্মকাণ্ডগুলো করে তাদেরকে চিহ্নিত করা হোক, দৃষ্টান্তমূলক শাস্তি তাদেরকে দেওয়া হোক। এমনকি ওদের ফাঁসি দিলে আমরা আরো বেশি খুশি। কিন্তু দেখা গেল যাদেরকে ধরবো তারাই তো আমারই নাতিপুতি, নাকি? আম গাছে আম পাকতেছে, আম পাকতেছে, ওই আম বাগানে এক ছেলে ঢুকে আম ছিঁড়তেছে। আম বাগানের মালিক এসে ওরে ধরে ফেলাইলো, এ বেটা তুই আমার বাগানের আম পারলি কেন? তোর বাপের কাছে বিচার দেব। ছেলেটা বলতেছে, চাচা বিচার হবে না কোনো কালে, কারণ আমার বাপে বস্তা নিয়ে বসে আছে আর এক ডালে। বুঝতে পেরেছেন? বিচার হবে না কোনো কালে, কারণ আমার বাপে বস্তা নিয়ে বসে আছে। আরে বাবা, আমি তো শুধু ছিঁড়তেছি, আর আমার বাপ যে বস্তা নিয়ে বসে আছে ওইটা দেখেন নাই? এটা তো দেখতে হবে নাকি? তারপরে আপনি গিয়ে আমার বাপকে বিচার দেন। সে বিচার হবে কি হবে না সেটা আমি ভালো জানি। কথা বলেন, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই হলো অবস্থা। এই মুনাফিক গুলো সব সময় স্বার্থ যেখানে ওরা সেখানে, স্বার্থ নাই ওরা কেটে পড়ে যায়। নির্বাচন কি আপনাদের পাবনায় হলো কি হয় নাই? ভোটের আগে নেতাকে দেখছেন তো রাস্তায় রাস্তায় ঘুরিয়া, যাকে পাশে দেয় রে সালাম, হাত দুখানি তুলিয়া, হাত দুখানি তুলিয়া বলে বাবা হেইডা করুম সেইডা করুম, এইবার হেইডা করুম সেইডা করুম, দেয় যে কত শান্ত না। আসলে সব পেট পোজায় আর ভোটটা নেওয়ার বাহানা। আরে আসলে সব পেট পোজায় আর ভণ্ডামি আর বাহানা। এই জনতার ভোট পাহিয়া নেতার যখন আসে জয়, তখন নেতার পাইতে দেখার জুতার তলা হয় যে ক্ষয়, স্যান্ডেলের তলা হয় যে ক্ষয়। কথা ঠিক কিনা? এই জনতার ভোট পাহিয়া নেতার যখন আসে জয়, তখন নেতার পাইতে দেখা জুতার তলা হয় রে ক্ষয়, স্যান্ডেলের তলা হয় যে ক্ষয়। সামান্য সিগনেচারের জন্য লাগে, দেখবেন সিগনেচারের জন্য লাগে লাখো টাকা নজরানা। কথা বলছেন কেন?
আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা, আসলে সব পেট পূজায় আর এই মালটা নেওয়ার বাহানা। দেখবেন কখনো যায় মসজিদেতে ওরা, কখনো যায় মন্দিরে, গির্জা গিয়ে আবার নেতায় দেশ বাহাজ জোর করে, দেশ বাহাজ জোর করে। হিন্দু কিনা মুসলমান সে, হিন্দু কিনা মুসলমান সে নির্ণয় করা যায় না। আসলে সব পেট পূজায় আর ভোটটা নেওয়ার বাহানা, আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। ওরা মিষ্টি মিষ্টি কথা কইয়া সাজে ইসলামের সেবক, আবার ওই দাবিতে নামলি মিছিল লাঠি চালাইবে ধরক, লাঠি চালাইবে ধরক। আলিম ভাইদের দেখলে ওদের, আলিম ভাইদের দেখলে ওদের মাথায় ওঠে যন্ত্রণা। আসলে সব পেট পূজায় আর ভোটটা নেবার বাহানা, আসলে সব পেট পূজায় আর ভণ্ডামি আর বাহানা। ঠিক কিনা, ঠিক কিনা? নির্বাচন হয়ে গেল, তুমি কি আর আমি কি হইয়া মুই চিনতে পারিতেছি না যে, ঠিক না? আপনি কে রে বাপু, মুই তোরে যে চিনি না, কথা কান ঠিক কিনা? এই হচ্ছে অবস্থা। এ হচ্ছে মুনাফিকের লক্ষণ। কিসের? মুনাফিকদের এটা আর একটা চরিত্র। ভাইয়েরা আমার, আমার নবীজি এই লোকগুলোর সঙ্গেই ছিল, কিন্তু জানতো না যে এরা মুনাফিক। ঠিক আমরাও কিছু মানুষের সঙ্গে চলাফেরা করি, এরা দাড়ি রাখে, টুপি রাখে, পাঞ্জাবি পরে, আসলে ওরা যে মুমিন নয়, ওরা হচ্ছে মুনাফিক। আমরাও চলি, নবীজি দাওয়াতি কাজ করছেন, এই দাওয়াতিটার বিরোধিতা ভিতরে ভিতরে হচ্ছে। উবাই ইবনে সুলুলের কথা আপনারা কি শুনেছেন? শুনেছেন? লোকটার জীবন কাহিনী কি জানেন? জানেন? এই লোকটা মক্কার মাটিতে শুধু না, মদিনা নবীজির বিরোধিতা করেছে। আলোচনা কেবল শুরু করলাম এবার, এর আগে যেগুলো ছিল সব সেগুলো অ্যাডভার্টাইজ, এগুলো এখন শুরু হচ্ছে, বিস্তারিত চলবে, চালাবো। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আল্লাহ নবীজি মক্কায় দাওয়াতি কার্যক্রম শুরু করে দিলেন। মানুষেরা গোপনে গোপনে ইসলাম গ্রহণ করছেন, ভিতরে ভিতরে গোপনে গোপনে মানুষেরা নামাজ আদায় করছে। সংখ্যা তখনও 40-এর বেশি হয় নাই। 40টা মানুষ শুধুমাত্র দ্বীন ইসলামের পক্ষে রায় দিল, ঈমান গ্রহণ করল। নবীজি বারবার বলছেন, তোমাদের সংখ্যায় কম, তোমাদের অস্ত্রে কম, তোমাদের শস্ত্রে কম, তোমাদের জনবলে কম, তোমাদের সব দিক থেকে তোমরা কম। দিনের বেলা প্রকাশ্য দিবালাকে দাওয়াত দিলে কাফেরদের আক্রমণ বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক এইরকম বহির্বিশ্বাস মুসলমানদের সংখ্যা হল 250 কোটি, ইহুদি খ্রিস্টানদের সংখ্যা হলো 750 কোটি। সংখ্যা কার বেশি? কথা বলে না কেন? সংখ্যা কার বেশি? এখন 750 কোটি মার খাওয়া দরকার নাকি 250 কোটি মার খাওয়া দরকার? আরো জোরে বলেন। এই জন্যই 250 কোটি মুসলমান সারা পৃথিবীতে প্রতিনিয়ত শুধু মার খাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? পরিষ্কার ভাবে বুঝতে হবে, থিওরিগুলো মাথায় নিয়ে আসতে হবে। এই জন্যই আজ আমাদের উপরে স্টিম রোলার চাপিয়ে দেওয়া হচ্ছে। তবে মনে রাখবেন, নবীদের যে দাওয়াতি কার্যক্রম, দিন যে মানুষ গ্রহণ করছিল, এটা আজও থেমে নাই, এটা চলতে আছে। প্রত্যেক দিন মানুষ ইসলাম গ্রহণ করছে। কথা বলেন ঠিক কিনা? এইটা দেখার পরে জালেমদের মাথা ঠিক নাই, যার কারণে এদেশের প্রখ্যাত আলেমদেরকে বিনা কারণে অকারণে জেলের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। নির্দোষ আমির হামজার ধরে নিয়া ওরা দিয়ে দিল জেলে ভৈরা। কথা বলছে না কেন? নির্দোষ আমির হামজার ধরে নিয়া
ওরা দিয়ে রেখে দিল জেলে বইরা। রাস্তাঘাটে নিত্যদিনই ঘুমে থাকা মানুষ যিনি, রাস্তাঘাটে নিত্যদিনই ঘুমে থাকা মানুষ যিনি, জোর করে তুলে নিয়ে সাজাইছে মামলা। মামলা তো নয় জানো নেতাদেরই ঝামলা রে, মামলা তো নয় জানো নেতাদেরই হামলা। অযথা মামলা দিছে আসামি কয়জন, মামলা দিয়ে ওরা দেখো হাসে সারাক্ষণ। অযথা মামলা দিল আসামি কয়জন, মামলা দিয়ে ওরা দেখো হাসে সারাক্ষণ। ওই হাসি থামবে তখন কোরআনি শাসন আসবে যখন, কতক্ষণ ওই হাসি থামবে তখন কোরআনি শাসন আসবে যখন। এই আঘাত সহ্য করতে নিজেকে সামলা। মামলা তো নয় জানো নেতাদেরই ঝামলা রে, মামলা তো নয় জানো নেতাদেরই হামলা। বাংলাদেশের রাজধানীতে কোরআনের সভা, কথা বললে ওরা বলে জেলের ভাত খাবা, ঠিক কি না? বাংলাদেশের রাজধানীতে কোরআনের সভা, ওরা বলে কথা বললেই জেলের ভাত খাবা। ওদের ভয়ে তাফসির বন্ধ, থেমে গেছে সকল দ্বন্দ্ব। ওদের ভয়ে তাফসির বন্ধ, থেমে গেছে সকল দ্বন্দ্ব। তারপরেও দিল মোদের জেলে ঢুকাইয়া। মামলা তো নয় জানো নেতাদেরই হামলা রে, মামলা তো নয় জানো নেতাদেরই ঝামলা, ঠিক কিনা? এই মুনাফেকগুলো ভাবছে, এই মানুষগুলো কোরআন বলছে, লাখো লাখো মানুষের ভিড় জমে যাচ্ছে, না জানি কখন এই চেয়ার থেকে লাথি মেরে ফেলায় দেয়। এই চেয়ারটাকে টেকায় রাখার জন্য এই বিরোধিতা। কথা বলেন, কথা ঠিক কিনা? আর কিচ্ছু না, আর কিছুই না। ওই আমরা এত বড় একজন ব্যক্তি, এত বড় চান্দি ছিলা, মানুষ তো আমাদের প্রোগ্রামে 10 লাখ হয় না, মানুষ তো আমার প্রোগ্রামে 2 লাখ মানুষ হয় না, মানুষ তো 1 লক্ষ হয় না। এই প্রতিহিংসাটা অন্তরে কাজ করে, ভিতরে ভিতরে বিরোধিতা করে এই সর্বনাশগুলো আমাদের দেশে ঘটাচ্ছে। কথা বলেন, কথা ঠিক কিনা? বাংলাদেশের তারুণ্যের অহংকার, যুবকদের আইডল ওই কুমিল্লার সন্তান ডক্টর মিজানুর রহমান আজহারি সহ এদেশের প্রখ্যাত আলেমগুলো তাদের ষড়যন্ত্রের মুখাপেক্ষী। কথা বলেন, কথা ঠিক কিনা? আমি যে কথাগুলো বলে যাচ্ছি আমার যে হচ্ছে না তাও কিন্তু না। কথা বলেন, ঠিক কিনা? জানি বুঝি ভালোভাবে বুঝতে পারতেছি যে মরবো এই পথে, তারপরে বলবো। কথা বলেন, কথা ঠিক কিনা? পরিষ্কার জানি কথা বলতে গেলে জীবনও যেতে পারে, যাক না, সমস্যা কি? মজা আছে। কথা বলেন, কথা ঠিক কিনা? কথা বলছে না কেন? এই পথে জীবন গেলে বড় শান্তি। আর তুমি জালেম হয়ে মরো, দেখা হবে কেয়ামতের মাঠে। ওরা তো ভাবে যে ভাই কেয়ামত ওটা পরে দেখা যাবে। কথা ঠিক কিনা? পরে দেখা যাবে ইনশাআল্লাহ। নবীজির দিন যত যাচ্ছে, ইসলামের মানুষ তত জড় হয়ে যাচ্ছে, আর শয়তানি আর ষড়যন্ত্রের জালও তত বেশি বিস্তার হচ্ছে। কথা বলেন, ঠিক কিনা? 40 থেকে যত দিন যায় তত বেশি প্রভাবিত হয়। একদিকে ইসলামের লোকের সংখ্যা বেড়ে যায়, আর একদিকে ইসলামের বিরোধিতার সংখ্যার লোকেও বেড়ে যায়। কথা বলছে না কেন? এমনকি এক পর্যায়ে নবীজি যখন মক্কায় তুমুল একটি আলোড়ন সৃষ্টি করল, তখন কাফের মুশরিকরা আমার নবীকে আর মক্কায় থাকতে দিল না। নবীজিকে মক্কার বাড়িতে থাকতে দিল না। যেমন আজ এই জনপদের জালেমরা আমাদের সমাজের আলেমদের এই ময়দানে থাকতে দিচ্ছে না, ঠিক তেমন আমার ভাইয়েরা দিন শুধু এগিয়ে যায়, দিনের আলো একদিকে বাড়ে, আর একদিকে জালেমের প্রভাবটাও প্রস্ফুটিত হয়ে যাচ্ছে। দুই দিকে দুইটা লোক, দুই দিকে দুটি দল, একটা হচ্ছে হিজবুল্লাহ আর একটি হলো হিজবুস শয়তান। আপনারা এই হিজবুস শয়তানে কারা কারা হাত তুলেন? একটাও নেই। বলেন তো হিজবুস শয়তান মানে কি? ধরে কোন আল্লাহু আকবার। আমরা শয়তানের দল চিনি। কথা বলেন, ঠিক কিনা? এবার বলেন তো হিজবুস শয়তান কারে বলে? ওইটাই তো জিজ্ঞাসা করছি। হিজবুস শয়তান কি? শয়তানের দল। আর হিজবুল্লাহ
আল্লাহর দল। হিজবুল্লাহর পক্ষে কারা কারা? সবাই জোরে চালিয়ে দাও, নারায়ে তাকবীর। আল্লাহ পাক কবুল করুন। আমরা হিজবুল্লাহ মানে আল্লাহর দলে, কথা বলেন ঠিক কিনা? যদিও আমার গলে আসলে ফাঁসি, তখনও বলবো আমি কোরআনকে ভালোবাসি, তখনও বলবো আমি দিন ইসলামকে ভালোবাসি। আর জীবনটা বিলিয়ে দেব নবীর পথে, সত্য কথা বলবো আমি গুলির মুখে। জীবনটা বিলিয়ে দেব নবীর পথে, সত্য কথা বলবো আমি গুলির মুখে। জীবনের ভয়ে আমি সত্য বলা নাহি ছাড়ি, জীবনের ভয়ে আমি সত্য বলা নাহি ছাড়ি। ফাঁসির মঞ্চেও দাঁড়িয়ে বলবো কোরআনকেই ভালোবাসি, ফাঁসির মঞ্চেও দাঁড়িয়ে বলবো কোরআনকেই ভালোবাসি। যদিও আমার গলে আসলে ফাঁসি, তখনও বলবো আমি দিন ইসলামকেই ভালোবাসি, তখনও বলবো আমি দিন ইসলামকে ভালোবাসি। এই ইসলামের জন্য কত মানুষ জেলে আস। কোরআনের পাখিটা যার কারণে তাম পৃথিবীতে আজ এই কোরআনের ময়দানগুলোর জন্ম হয়েছে, যেই মানুষটার প্রথম ভূমিকার কারণে এই মাঠগুলো হচ্ছে, সেই মানুষটাকে আমৃত কারাদণ্ড দিয়ে দণ্ডিত করেছে। এই পাবনাবাসী, আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি জবাব দেবে? কি জবাব রয়েছে? আমার ভাইয়েরা, নবীজি আর মক্কায় থাকতে পারতেছে না, মদিনায় চলে আসলেন। রাতের অন্ধকারে, রাত গভীর হয়ে গেছে, নিজের প্রাণ প্রিয় বন্ধু আবু বকরকে সঙ্গে নিয়া নবীজি বললেন, আবু বকর রে, মক্কার কাফের গুলো, মুশরিক গুলো আমারে আর এই মক্কার দিকে থাকতে দিল না রে। নবীজির বন্ধু আবু বকর বললেন, নবী গো, এই কাফের গুলোই তো আপনার নামের লকাব দিয়েছে আল আমিন। জোরে কোন আল্লাহু আকবার। এই মুশরিক গুলোই তো আপনার নামের লকাব উপাধি দিয়েছে as-সাদিক। মক্কার সবচেয়ে বড় সত্যবাদী ব্যক্তি যদি কেউ থেকে থাকে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ। কথা বলেন ঠিক কিনা? মক্কায় যদি কোনো বিশ্বাসী মানুষ থেকে থাকে, তাদের সবার প্রধানের নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। সেই সত্যবাদী, সেই বিশ্বাসী মানুষ মক্কার ভূখণ্ডে থাকতে পারতেছে না। কারণটা কি? কারণ একটাই রয়েছে, সেটি হলো আল্লাহর কোরআন। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, এই ইসলামের দিকে মানুষকে আহ্বান করার কারণ, বিশ্ব নবী মক্কায় থাকতে পারলেন না, মদিনায় চলে আসলেন। এই যে সর্বপ্রথম একটি লোকের সঙ্গে তার দেখা হয়ে গেল। লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। লোকটা কিন্তু আবার সবচেয়ে বড় প্রখ্যাত একজন আলেম, বিশাল বড় আলেম। নবীজি বলতেন, আমি যেমন বক্তব্য দিলে মানুষগুলো নীরব হয়ে আমার বক্তব্য শুনতো, যেমন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের বক্তৃতা মানুষ নীরব হয়ে শুনতো, ঠিক তেমন তার ভাষাগত দিক, কথা বলার ভাব আদান প্রদান, সব কিছু মার্জিত ভাষায় সে বলতো। মানুষের কাছে উপস্থাপন করার তার যে টেকনিক এতই বেশি ছিল, মাধুর্যপূর্ণ। অথচ লোকটা হলো নাম্বার 1 মুনাফিক। লোকটাকে আরো জোরে বলেন। আরে ভাই জোরসে বল। ঘুমাইছেন? কারা কারা ঘুমাইছেন হাত তোলেন। এই যে এটা ঘুমাইছে বলে হাত উঠেছে। ঘুমাইলে হাত তোলে মানছে। জেগে আছেন কারা? আছেন জেগে? লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক আমাদের কবুল করুন। বিশ্বনবী লোকটারে দেখা পেলেন, দেখা পেয়ে পড়লেন, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, মক্কা থেকে 31 বছর পরে তোমাদের মদিনায় আসলাম, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একটি দাওয়াত নিয়ে। সেটি হলো আল্লাহর কোরআন। আল্লাহর দিকে তোমাদেরকে ডাক দেওয়ার জন্য এসেছি, গ্রহণ করো। ও উবাই ইবনে সুলুল,
তুমি তো একজন শিক্ষিত মানুষ, আলেম। তুমি যদি শিক্ষিত মানুষ হওয়ার পরে আমার এই দাওয়াত গ্রহণ করো, তাহলে মদিনার সাধারণ মূর্খ মানুষগুলোকে দাওয়াত দেওয়া আমার জন্য সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? দাওয়াত গ্রহণ করো। উবাই ইবনে সুলুল বলল, এই মক্কা আর ওই মদিনা, মনে রাখো মুহাম্মদ, আমরা তোমারে চিনি, তুমি নতুন দিনের দাওয়াত দাও, আর তুমি নতুন দিনের নেতা হতে চাও। মনে রেখো, আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত যেই ব্যক্তির নেতৃত্ব করি উনি হলেন আবুল হাকাম। আবুল হাকামের নেতৃত্ব মক্কায় চলে আর মদিনায়ও চলে। এখানে শুধু আবুল হাকাম, এখানে ভিন্ন কোনো নেতা আসবে না, এটাই রাইট। আবু জাহেলের নামটা ইতিহাস থেকে খুঁজে দেখেন পাবনাবাসী, আবু জাহেলের আগের নাম ছিল আবুল হাকাম, মানে জ্ঞানীর পিতা। কথা বলে না কেন? ঠিক কিনা? জ্ঞানীর পিতা আবু জাহেল কখন হলো জানেন? নবীজি যখন আবু জাহেলকে দাওয়াত দিয়েছিল, মানে আবুল হাকামকে দাওয়াত দিয়েছিল, আবুল হাকাম দাওয়াতকে পরিত্যাগ করেছে, বাদ দিয়েছে, নিতে পারেনি, অস্বীকার করেছে, প্রত্যাখ্যান করে দিয়েছে। তখনই আল্লাহর নবী বলেন, আচ্ছা, আপনাকে আজ থেকে আপনার নতুন একটা লকাব আমি দেব। আপনি আসলে আবুল হাকাম নন, আজ থেকে আমি নবী ঘোষণা দিলাম, আপনি হলেন আবু জাহেল। অনেক শিক্ষিত মানুষ আছে, জ্ঞানী মানুষ আছে, ওদের দাওয়াত নিয়ে যাওয়ার পরে নাক ছিটকায়, মানে মুখ ব্যক্তি ব্যক্তি করে চোখ 17টা পাক দেয়। আছে না নাই? হায় রে শিক্ষিত রে, বিশাল ব্যাপার। পৃথিবীর সব জ্ঞান আছে, কোরআনের জ্ঞান নাই। ওর মতো মূর্খ আর দ্বিতীয়টা আছে, ওটা শিক্ষিত শয়তান, ওইটা শিক্ষিত শয়তান। দুর্নীতির হয়ে আখেরায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির হয়ে আখেরায় বসে জাহির করে জ্ঞান। আবার কলম দিয়া কামায় টাকা, কলম দিয়া কামায় টাকা, ধরে সাধুর ভান, ওইটা শিক্ষিত শয়তান, এইটা শিক্ষিত শয়তান, ওইটা শিক্ষিত শয়তান, এইটা শিক্ষিত শয়তান। সব জ্ঞান আছে কিন্তু শয়তানের শয়তান, আসল জ্ঞান নাই। কথা বলেন ঠিক কিনা? আবুল হাকামকে দাওয়াত দেওয়ার কারণে, দাওয়াত প্রত্যাখ্যান করার কারণে নবীজি তার নতুন লকাব দিল আবু জাহেল। যেমন শিক্ষিত সমাজকে বলছে, কোরআন যদি মুসলমান হওয়ার পরে তুমি না মানতে পারো, অস্বীকার করে দাও, পরিত্যাগ করে দাও, আমি মনে করব তুমি মানবরূপী মুসলিম শয়তান। আমার ভাইয়েরা চলেন, নবীজি লোকটারে বললেন, ও আব্দুল্লাহ ইবনে উবাই রে নাও দাওয়াত। ওবাই বললেন, পরিষ্কারভাবে কোনো দাওয়াত এখানে চলবে না, মদিনায় শুধু একজন মানুষের নেতৃত্ব চলবে, এখানে শুধু আবু জাহেল আর আবু জাহেল ছাড়া কোনো কথা নাই। আল্লাহর হাবিব বললেন, যেই ব্যক্তি আমার সব উপস্থিতিতে, আমি থাকা অবস্থায় আমার দাওয়াতকে প্রত্যাখ্যান করে দিতে পারে, আমি সত্য নবী, আমি বাস্তব নবী, আমি আমার আল্লাহর পক্ষ থেকে পয়গম্বর হিসেবে এসেছি। আমাকে যারা দেখার পরেও অস্বীকার করে দেবে, পরিষ্কার করে বলছি, চির জাহান্নামী, ওর রক্তের ভিতরে ভেজাল আছে, রক্তের ভিতরে ভেজাল আছে। কথাটা কি ছোট কথা? তার মানে জন্মের রক্তের ভিতরে ভেজাল, কত বড় কথা। নবীজি যখন এই কথা বলে দিয়েছেন, সঙ্গে সঙ্গে উবাই ইবনে সুলুলের মাথাটা ঠিক নাই। আব্দুল্লাহর বেটা মক্কা থেকে 31 বছর পরে মদিনায় আসি, তুমি উড়ে এসে জুড়ে বসে আমার রক্তের ভেজাল আছে, আমার জারদ সন্তান বলো, এত বড় স্পর্ধা, বুকের পাটা তোমার ছাড় দেব না তোমাকে। যেখানে পাবা মুহাম্মদ, যেখানে পাইবা তার সাহাবীদেরকে, যেখানে পাবা তার সাথী বন্ধুদেরকে আক্রমণ চালাও। এই নীতিমালা কার ছিল? কার ছিল? আরো জোরে বলেন। সমাজে যারা আলেমদেরকে কষ্ট দেয়, মুসলমানদের কষ্ট দেয়, এরা কারা? এরা কারা? আরো জোরে বলেন। এরাও মুনাফিক। একজন মুসলমানের জবান দ্বারা অপর মুসলমানের কোনো ক্ষতি হবে না, অথচ পিটন ছাড়া কথাই নাই। কথা বলেন, কথা ঠিক কিনা?
মায়ের সারা কথা নাই। আমার ভাইরা, যখন নবীদিকে হত্যা করাবার জন্য এই সেই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মাঠের মধ্যে বেরিয়ে পড়েছে। হাতের মধ্যে একটি তরবারি, মরুর প্রান্তরে বেরিয়েছে। নঙ্গমের সঙ্গে এই ব্যক্তির দেখা হয়ে গেল। নঙ্গম হলেন বিশ্ব নবীর একজন জালিলুল কদর সাহাবী। নঙ্গম বলতেছে, কি বাবার কোথায় যাও? এই সে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলল, তোমাদের নবী বিশ্ব নবীর গর্দান থেকে আজ মাথাটাকে আলাদা করে দেব। জোরে কন্যা নাউজুবিল্লাহ। নঙ্গম বললেন, শুনে রাখো, এত বড় তোমার স্পর্ধা, এত বড় তোমার পাওয়ার, আমি নবীর সাহাবী তোমার সামনে দাঁড়িয়ে আছি, আর আমার সামনে মাথা উঁচু করে আর আমার নবীকে হত্যা করবি, গর্দান থেকে মাথা আলাদা করে দিবি। আমি এই কথা শোনার পরে চুপ থাকবো না? কখনোই হতে পারে না। জীবন যতক্ষণ বেঁচে আছে, এক বিন্দু রক্ত ফোঁটা যতক্ষণ এই শরীরে বহমান থাকবে, এই কাফেরের বাচ্চা তোরে ছাড় দেব না। মুনাফিক, সামলিয়ে দাঁড়া। কাফের মুনাফিক সকলকে লক্ষ্য করে নঙ্গম বলেছি, সাথী বন্ধুরা, তোমার যারা আমার সাথী বন্ধুদেরকে আক্রমণ করেছে, হত্যা করেছে, আজ তুমি নবীজিকে গর্দান থেকে মাথা আলাদা করতে চাও, এটা সোজা বিষয় না। খাপ থেকে তরবারিটা বের করলেন, করার পরে নঙ্গম ওই সে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের গলার মধ্যে লাগিয়ে দিল। জোরে কোন মারহাবা। তরবারিটা লাগিয়ে দিয়ে বললেন, গলা কেটে দেব, মাটির মধ্যে পুঁতিয়ে দেব। যখন এই বক্তব্য দিলেন, কুকুরের সামনে যেমন বিড়াল পড়লে বেড়েক ধরে, দেখছেন, যতই স্পিডে থাক না কেন, যতই আর স্পিড হোক না কেন, যত বড় গাড়ি হোক না কেন, কুকুরের সামনে পড়লে কি করে? বেড়েক ধরে। হাঁটু দুটা মাটির মধ্যে লাগাতে বেড়েক ধরছে, আগা যাবে না। দাঁড় হয় বলতেছে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ জীবনেও কোনোদিনও মক্কায় একটা মিথ্যা বলে নাই, ওই জন্য তাকে আল আমিন বলা হয়। কথা বলে না কেন? আর এই নামটা আবার মুসলমানরা দেয় নাই, ইহুদি খ্রিস্টানরাই দিয়েছে। যখন আল্লাহু আকবার। আর সাদেক বলা হয়, সে বিশ্বাসী মানুষ, এই জন্য তাকে আর সাদেক বলা হয়। আর ওই মানুষটা 31 বছর পরে মদিনায় এসে তোমার রেজারস বলছে, তোমার রক্তের ভিতরে ভেজাল আছে এইটা বলছে। তুমি আজ এইটাকে প্রমাণ করে দেখে দাও যে আব্দুল্লাহর বেটা মিথ্যা বলেছে না সত্য বলেছে, এটা প্রমাণ চাচ্ছি। তুমি যদি আসলে প্রমাণ করতে চাও, দুইজন ব্যক্তি তোমার জন্ম সম্পর্কে ভালো জানে, একজন হলো তোমার মা, আর একজন হলো তোমার বাবা। কথা বলেন ঠিক কিনা? আর একজন হলো আল্লাহ। ওই আল্লাহর কাছে যারাই দিবে পাল্লা, উঁচু থাকবে না ওর কাল্লা। দাও, তুমি তোমার মায়ের কাছে দাও। মায়ের কাছে গিয়ে বললেন, এই বুড়ি বেটি, জলদি বল, এখন বল, তাড়াতাড়ি বল। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ মক্কা থেকে মদিনায় এসে আমার জারজ বলেছে, আসলে আমার বাপটাকে আমার জন্ম দিয়েছে কি? আল্লাহু আকবার। নিজের মাকে বলতেছে, তাড়াতাড়ি বল, আমার জন্ম দিয়েছে কে? বাপ আমার কে? ও ভাই, আপনি সুলুলের বুড়ি মা বলতেছে, রে বেটা শুনে রাখ, তোর বাপের সঙ্গে যেদিন থেকে আমার বিবাহ বন্ধনে আমি আবদ্ধ হয়ে গেলাম, ওই দিন থেকে শুরু করে নিয়ে মাস চলে গেল, বছর পেরিয়ে গেল, প্রায় 42টা বছর আমাদের জীবন সংসার থেকে, আমাদের জীবনের থেকে মাইনাস হয়ে গেল। তোর বাপের বীর্যের সমস্যা ছিল, যার কারণে কোনো সন্তানাদি হলো না। এই মক্কা মদিনার এমন কোনো পাদ্রী, এমন কোনো গণক, এমন কোনো চিকিৎসক ছিল না যার কাছে তোর বাপ উবাই ইবনে সুলুলকে নিয়ে যাওয়া হয় নাই। এই তোর বাপের সুলুলকে উবাই রে প্রত্যেকটা জায়গায় চিকিৎসার জন্য নিয়ে গিয়েছি, কিন্তু কোনো ফায়দা হলো না। 42টা বছর পরে যখন সন্তান হলো না, মাথার মধ্যে টেনশনে ঘুমাতে পারি না। হারে, আমার স্বামীর বিশাল ধন সম্পদের ভান্ডার, মক্কা এবং মদিনার দিকে লক্ষ্য করে দেখেন, ইতিহাসের পাতায় পাওয়া যায় এই উবাই ইবনে সুলুলের বাবা এত সম্পদ ছিল প্রচণ্ড। 10টি গোডাউন ঘরায় শুধুমাত্র গোডাউনের তালার চাবিগুলো শুধু রাখা হইত,
তার যে বিশাল বিশাল পাহাড় ছিল, বিশাল বড় বড় খেজুরের পাহাড়, বিশাল বড় বড় আঙুরের বাগান, অনেক বড় বড় মেষের পাল ছিল, তার বিশাল বড় সম্পদের সমাহার ছিল, কিন্তু একটা সন্তানের অভাব ছিল তার। কথা বলেন ঠিক কিনা? রাতে ঘুমাতে গেলে টেনশন হয়ে যায়, আহারে আমরা যদি বয়োবৃদ্ধ হয়ে যাই, মরে যাই, দাফন কাফন করবে কে, মাটি দিবে কারা, শেষ বয়সে কিভাবে আমরা এই দুনিয়ার থেকে লাঞ্ছিত হয়ে যাব, নাকি সম্মানের সাথে যাব, টেনশনে বাঁচে না। এই উবাই ইবনে সুলুল রে, এই টেনশনে যখন ঘুম আসে না, রাতের বেলা হঠাৎ করে একটা বুদ্ধি আমার মাথার মধ্যে বেরিয়ে আসলো। সেটা হলো এই দুনিয়ার জমিনে মানুষের সন্তান হয় দুইটা সিস্টেমে, একটা হলো বৈধ। ও পাবনাবাসী জিজ্ঞাসা করছি, আর একটা কি? জোরে বলেন, আর একটা কি? একটা হলো বৈধ আর একটা হলো অবৈধ। যেহেতু বৈধ সিস্টেমে কোনো সন্তানাদি আমার হলো না, সেহেতু এখন অবৈধ পন্থা ছাড়া কোনো উপায় থাকলো না, ঠিক কিনা? উবাই ইবনে সুলুলের মা বলতেছে, রে বেটা ও ভাই, মনে রাখ, আসলে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কোনো মিথ্যা বলতে পারে না। সে বড় সত্যবাদী মানুষ, বিশ্বাসী মানুষ। মক্কা থেকে মদিনায় এসে আজ মিথ্যা বলতে পারে না। আসলে আমার ওভামের ভিতরে যে বীর্যটা ঢুকেছে কার তুমি জানো? তোর বাপের একটা গরুর রাখাল ছিল রে, আমার বাসার ভিতরে কোনো কাজ করার জন্য খাস বিলার ভিতরে প্রবেশ করেছিল, আর আমি তাকে টেনে ধরলাম। টেনে ধরার পরে তার বীর্য আমার ওভামের ভিতরে চলে গেল। যাবার পরে সেখান থেকে 280 দিনের ব্যবধানে একটি সন্তান এই পৃথিবীর ভূখণ্ডে ভূমিষ্ঠ হয়ে গেল। সেটা অন্য ভিন্ন কেউ না, আব্দুল্লাহর বেটা মিথ্যাবাদী না। আজ আমি তোরে একটা টাটকা সার্টিফিকেট দিলাম, তুই একটা খাঁটি জারো। আজকে যদি এই অবস্থা হয়, মনে রাখবেন, মুসলমান ঘরে জন্ম নেওয়ার পর, ইসলামের ফিতরাতের উপরে ঈমান রাখার পরে, প্রতিষ্ঠিত থাকার পরে, সেই ঈমানের সেই ইসলামের ক্ষতি করা মানে ওই রক্তের ভিতরে ভেজাল আছে। তখন কথা ঠিক কিনা? ছেড়ে দেহিনের দুনিয়ায় মুনাফিকের ক্ষয়, মুমিনদেরই জয়। আর যুগে যুগে মুসলমানের ভয়, কাফের মুশরিকের ক্ষয়। চিরদিনের দুনিয়ায়, চিরদিন যদি এই দুনিয়া বেঁচে থাকে, আপনি আমি থাকবো না। ওই একই অবস্থা, ইমানদারদের ভয় আর মুসলমান মুনাফিক কাফেরদের শুধু ক্ষয় আর ইসলামের জয়। কথা বলেন, কথা ঠিক কিনা? ঠিক কিনা আমার ভাইয়েরা? এটা কি প্রমাণিত হইল? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল কি হইল? জারদ সন্তান। এই লোক আল্লাহর নবী ছিল, মসজিদে নববীর ভিতরে মসজিদের ইমাম, আর নবীজির পিছনে খাঁটি মুসাল্লিটা ছিল এই লোক। কথাটা কি আমার বোঝেন? হইয়া মই কি বলতে আসি যে আপনারা কি বুঝুন? আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরের ইমাম, আর এই লোক ছিল খাঁটি মুসল্লি। তার মানে এখান থেকে প্রমাণিত যে মুনাফিকরা নামাজও পড়ে। কথা বলেন, কথা ঠিক কিনা? আরে যে শুধু নামাজ পড়লে যে ইমানদার হওয়া যায় সেটাও নয়। ইউরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। কিছু নামাজি মানুষকে আমার আল্লাহ জাহান্নামে পাঠিয়ে দিবেন, তাদের মধ্যে এরাই। কথা বলেন, কথা ঠিক কিনা? মনে রাখবেন, নবীজি বলছেন, আমি রাসূল রমজান মাসে চিহিরির রাতে চিহিরি করতাম, ওইও করত, আর একসঙ্গে পরের দিনে মাগরিবের সময় ইফতারি করে রোজা ভাঙতাম। সে আমার সঙ্গে বসে ইফতারি করত। আপনি নবীজির সঙ্গে বসে ইফতারি করছিলেন? কথা বলেন, দেখছিলেন? ওই নবীজির সঙ্গে বসেছিল বগলত। কোথায় ছিল? অথচ খাঁটি মুনাফিক। এখন তো নবীজি নাই, তাহলে মুনাফিক আছে না নাই? কত দূরত আছে? আর এখানে ডানে বামে আছে। কথা বলেন, কথা ঠিক কিনা? অতএব এই মুনাফিক থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করুক। জোরে করেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা,
পাবনার মানুষকে তো আর তাফসির শুনাইতে হয় না, পাবনার মানুষ নিজে তাফসির হয়ে গেছে, ঠিক না? হ্যাঁ, কোরআন হাদিসের চর্চা এতই বেশি তাদের মাঝে, এতই বেশি আলোচিত, এতই বেশি আলোড়িত, যা বলার দরকার নাই, শুধু শুরু করলে ওরা বুঝতে পারে। কথা বলেন, কথা ঠিক না? শুরু হলে মানে স্যাম্পল দিলে ওরা বুঝতে পারে যে ভিতরে গোডাউনে কি আছে, ঠিক না? যাই হোক ভাইয়ের আমার, এখন বলি, মুনাফিকের শাস্তি এক গুণ নাকি কাফেরের শাস্তি এক গুণ? কাফেরের শাস্তি কত? হ্যাঁ, কাফেরের শাস্তি এক গুণ, আর মুনাফিকের শাস্তি। এখন মুনাফিক হয়ে মরা ভালো না কাফের হয়ে মরা ভালো? কাউকে কাফের হয়ে মরা ভালো, কাউকে মুনাফিক হয়ে মরা ভালো। মুনাফিক হয়ে মরা ভালো নাকি কাফের হয়ে মরা ভালো? মুমিন হয়ে মরা ভালো, কতক্ষণ ঠিক কিনা? এখন মুনাফিক হতে চাই না, কতক্ষণ ঠিক কিনা? কাফের হয়েও বাঁচতে চাই না, মুমিন হয়ে বাঁচতে পাই, এটাই কিন্তু মনে চাই, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ যেন আমাদের সকলকে মুমিন হিসাবে কবুল করে, জোরে করে আমিন। রাত তো অনেক গভীর হয়ে গেছে, আরো কি চালাবো? চালাবো? হ্যাঁ, চালাই দেব, চলবে? এ কোরআনের পাখির কোন অপরাধ নাই। আমির হামজা, আহা, খুব খারাপ লাগে, অত্যন্ত যথেষ্ট খারাপ লাগে। কোরআন বলার সময় মানুষ কোরআনের থিওরি গিরে স্পষ্ট তার কাছ থেকে পায়, কতক্ষণ কথা ঠিক কিনা? ওর পৃষ্ঠা, ওর আয়াত, ওর পারা, তাফসিরের ঠিকানা সহকারে 14 গোষ্ঠী নাট বল্টু, কতক্ষণ ঠিক কিনা? সব বলে দেয়। এখন এইটা তাদের সহ্য হলো না। অপরাধ কি? সংসদ ভবনের সামনে দুজনকে ধরা হয়েছে, হওয়ার পরে তাদের ফোনগুলো চেক করে দেখা গেছে আমির হামজার বক্তব্য ফোনে আছে, আর ওই বক্তব্য শুনে নাকি তারা দুজন প্রভাবিত হয়েছে, ওরা দুজন সংসদ ভাঙতে গেছে, এই হলো আর অপরাধ। দুইটা চ্যানেল যে সংসদ ভবন ভাঙ্গা তো দূরের কথা, এখানে ইট খোলের পাইবে না, কথা ঠিক কিনা? আর আরো জোরে বলেন, পারবে? চোর গেছে চুরি করার জন্য, শিং দিছে দেয়ালে, কি দিছে? কথা বোঝেন কি? চোর চুরি করার জন্য গেছে, যায় শিং দিছে, শিং দেওয়ার পরে উপরে যে ইট ছিল, ইট ভাঙি চোরের গাছ পড়ে চোর গেছে মারা। এখন যার বাড়িতে চুরি করার জন্য গেছে চোর, চোরের বউ সোয়া ওই লোকের নামে, মানে গিড়ির নামে মামলা দিয়ে দিছে। গিড়ি কয়, হায় রে কি দুনিয়া রে, আমারই বাড়ি চুরি করতে আসছে, ইট খুলিয়ে চোর গেছে মারা, আমারে নামে এখন মামলা, আমার তো মারি ফেলাইবে এই বেটার ঘর, জালেন। এখন কইল, নিয়ে গেছে কোর্টে, রায় দিয়ে দিল জ্বর ফাঁসি। কার ফাঁসি? কার ফাঁসি? ঠিক হয়েছে, গিরির ফাঁসি। গিরি কাছে এই বেটার তো জালেম রে। তখন বলতেছে, ভাই কিছু কথা বলতে চাই। কি কথা? কয়, ভাই আমার কোনো দোষ নাই, ও আসল দোষী আছে। কয়, কে সে? যেই বেটা ইট গাচ্ছে। কয়, কিভাবে গাচ্ছে? যে চোর সিং দিছে, ইট খুলিয়ে চোর মরে, ওই বেটাই অপরাধী, ওরে ধরা হোক। খুঁজে বার করা হইল, হেডমিস্ত্রি কই? ধরা হইল। হেডমিস্ত্রি কওয়া হয়েছে, বেটা তোর ফাঁসি। কয়, কেন? কয়, চোর মইছে ওই জন্যে। আরে ভাই, চোর মইছে তো আমার কি? কয়, ইট কিভাবে গাচ্ছিস বেটা? ইট যে শিং করছে চোর, শিং করার সময় ওপরে ইট খুলে চোর বড়ি মারা যায়, আর তুই বাঁচি যাইতে চাস, তোর ফাঁসি। কি করে ভাই, এর পিছনে আমার কি হাত? আমি কেন মরবো রে ভাই, আমার কেন ফাঁসি হবে? বলছে, না তোর ফাঁসিই হবে। কোর্টে তোলা হলো মিস্ত্রিকে, হেড মিস্ত্রিকে জিজ্ঞাসা করা হইতেছে, তুমি কি আসল অপরাধী? কয়েছে, না আমি আসল অপরাধী নই। তাহলে কে? কয়, আমার জোগাইলে, আমার জোগাইলে। কয়, কে জোগাইলে? কয়, যে মালটা মিক্সার করি আমারে দিছে, আমি তো হেড মিস্ত্রি, আমার কাজ হলো শুধু গাতা এবং এগুলো পরিদর্শন করা, দেখানো, কতক্ষণ ঠিক কিনা? আর এই মাঠা
সিমেন্ট আর বালু যে একখানি মিক্সার করছে এটা কি আমি জানি? মনে হয় সিমেন্ট আর বালু কম বেশি করার কারণে এই ইট গাচ্ছি আমি মানে শক্ত হয় নাই, মানে কাজে লাগে নাই, দুর্বল গাঁথনি হয়েছে, এই জন্য চোর শিং দিতে গিয়া ইট খুলি চোর মরে আর ফাঁসি হয়ে যাব আমি হেডমিস্ত্রি? না না না, কোনোদিনও না। ওই বেড়া জোগাইলাম, ধরো জোগাইলারে ধরে ফেলাইছে, কয় যে বেড়া তোর ফাঁসি। কয় অপরাধ কি? কয় চোর মইছে। চোর মইছে তো কি? কয় ইট সিমেন্ট মানে বালু আর সিমেন্ট গুলাইছে বেড়া, তুই মানে কম বেশি করে ফেলাইছি যে এই জন্য তোর ফাঁসি। কয় ভাই ওটার কি সমস্যা? আমরা ইট গাচ্ছি, তারপর বালু সিমেন্ট ইয়ে করছি, ওখানে আমাদের সমস্যা কি? চোর মারা গেছে এই জন্য তোর ফাঁসি। আরে ভাই আমাদের ফাঁসি হবে কেন? কয় চোর মারা গেছে এই জন্য। ঠিক আছে, কোন তো অপবাদ যদি কেউ চাপায় বাঁচার কোনো উপায় আছে? কথা বলেন না কেন? বাঁচার উপায় আছে? মানে শাক দিয়ে মাছ ঢাকে, পাবলিক কিন্তু ঠিকই বোঝে। কথা বলেন ঠিক কি না? ফুটবলের মাঠে হচ্ছে খেলা, একদল মানে নিয়ে সুন্দি করছে। নিয়ে সুন্দি বোঝেন? বোঝেন না? মানে বাটপাড়ামি করে করতেছি গোল। আর কি ওই স্টেডিয়ামে আর শ্রোতা ছিল না? শ্রোতা কি নাই? আমার কথা বুঝতে পারেন? শ্রোতা তো দেখছে যে ওরা গোল দিছে নাকি বাটপাড়ামি করে গোল কইছে। কি বলেন? এই মিথ্যা কথাগুলো বলে যে ফাঁসানো হয়, এগুলো কি পাবলিক দেখে না? আমরা কি বুঝি না? এগুলো কেন করা হয়? এইগুলোতে মান কি বাড়ে নাকি কমে? কমে। এগুলো মাথায় রাখবেন, যারা মুনাফেক আছে আমি তাদের বলছি, ঠিক আছে? এবার দেখেন, যখন ওরে ধরছে বাড়া তোর ফাঁসি, কয়েছে আসলে তো এই বাটার ঘর খুব জালেম রে, তো কোনো বিচার নেই, সব অবিচার, দোষ না করিয়েও ফাঁসি হয়ে যাচ্ছে। কথা হইল, বাঁচার উপায় কি আছে? সঙ্গে সঙ্গে বললো যে স্যার আমার কিছু বলার আছে, যেহেতু ফাঁসি দিবেন আমার কিছু বলার আছে। কি বলতে চাও? যে যেই বাড়িতে কাজ করছি ওই বাড়িতে একটা ঘোড়া ছিল, ঘোড়া, আর ওই ঘোড়ার মাউত ওই সময় ঘোড়াকে বাসার ভিতর থেকে বের করার সময় নিয়ে আসছে। ঘোড়া গলার মধ্যে আছে ঘুঘুড়া। ঘুঘুড়া চেনেন? যে বাজে ঘুঘুড়া আছে। এই ঘুঘুড়ার আওয়াজ এতই বেশি, আমার হেড মিস্ত্রি আমাকে বলছে যে সাইডের এক বালু মিশাও, আমি সেটা ঠিক মতো বুঝতে পারিনি। এই ঘুঘুড়ে এতই জোরে বাজিছে আমি ঠিক মতো শুনতে পারি নাই। এখন আমি কয় বাল্টি যে দিছি এটাও এখন আমি বলতে পারতেছি না। যাই হোক, আমার কোনো দোষ নাই, যে বেটা কামার এই ঘুঘুড়া বানাইছে, সাউন্ড দিছে বেশি, ওই বেটাক ধরলে সব দোষ বেরিয়ে আসবে। এবার ওরে ধরছে কামারকে, ঘুঘুড়া বানাই লোকে, কামারকে ধরে এনে বলতেছে তোর ফাঁসি। কচ্ছে কেন? কয় তুই ঘুঘুড়ার আওয়াজ দিছিস বেশি। কচ্ছে ভাই আওয়াজ দিছিস তো কেন ফাঁসি হবে? কয় ফাঁসি হবে, কুলু আছে, কুলু আছে, ফাঁসি হবে তার কুলু আছে। কারণ তুই ঘোড়ার গলার মধ্যে যে ঘুঘুড়া দিছে, এই ঘুঘুড়ার মধ্যে আওয়াজ বেশি দিছিস, এই জন্য তোর ফাঁসি। চোর মারা গেছে, বিভিন্ন কারণ আছে, এগুলো বলার টাইম নেই, তোর ফাঁসি। কচ্ছে ভাই মানে কামার মানুষ তো আগুনের কাছে থাকে, বেশি মোটা সোটা না, পাতলা পুতলা মানুষ, কালো হয়ে গেছে। এখন ওরে যখন কইছে ফাঁসি হয় কি আরো ঠিক আছে? ঠিক আছে বলেন তো? ঠিক নাই। নিয়ে আসা হলো, জল্লাদ তারে মাথার মধ্যে কালো টুপি টাপি সব পড়াই দিল, যে বলতেছে যে দড়ি লাগাও, লাগাইলো, দড়ি ওর গলা দিয়ে ঢুকে দিল, পাও দিয়ে বের হয়ে গেল। মানে এমন পাতলা মানুষ, এমন সিগনা, দড়ি যে পড়াইছে ঠ্যাং দিয়ে বের হয়ে গেছে, মানে আটকে না কোনো জায়গা। কথাটা কি বুঝতে পারছে? ওই দেশে পীর আর মুরিদ দুইজন গেছে, পিসাব বলতেছে যে বাবা এই দেশে থাকা যাবে না, এখানে 10 টাকাতেও গোশত পাওয়া যায়, 10 টাকার চাউলও পাওয়া যায়, 10 টাকার ঘি আছে, 10 টাকার তেল আছে, এখানে হরেক মাল সব 10 টাকা, সব কি সব 10 টাকা, এখানে কম বেশি নাই, এখানে কোনো বিচার নাই, এখানে জুলুমবাজি বেশি হয়, এই জন্য হরেক মাল। কথা কন ঠিক কিনা? আমি এখানে থাকতে পারবো না। মুড়িদের বড় লোভ ধরছে, 10 টাকাতে যেহেতু সব পাবো এইখানেই থাকবো। ও থাকছে কয়েক শতাব্দী, থাকার পরে হয়েছে গলা মোটা, এলাকায় ঘুরে বেড়াচ্ছে। বুঝতে পারছেন? এখন সিকিনার যেহেতু গলার মধ্যে দড়ি আটকে না, বলছে যে গলা মোটা কার আছে তারে ধরো, ওই বেটার ফাঁসি। কই অপরাধ কি? কয় তোর গলা মোটা, ওইটাই তোর অপরাধ।
মাথায় নষ্ট। ওরে খুঁজে বের করছে, বলছে এই বেটা তোর ফাঁসি। ওই অপরাধ কি? কয় তোর গলা মোটা। আর ভাই গলা মোটাতে কি? গলা মোটা হবে দেখি এখন ফাঁসি হবে কেন? কয় না তোর গলা মোটা এই জন্য। কয় ওই আসামি ছিল একটা সিকনা, ওর গলার মধ্যে দড়ি আটকে না, ও পা দিয়ে বের হয়ে যায়। এখন আমরা গলা মোটা চাইতে ওইটারই ধরতেছি। পরে নিয়ে আসা হলো, আনার পরে বলতেছে তোর ফাঁসি। তোর জীবনের সর্বশেষ চাওয়া কি আছে ক? বলতেছে ভাই আছে। কই কি? কই হুজুরের সাথে দেখা করিবার চাই, মানে পীর সাহেবের সঙ্গে। ঠিক আছে, হুজুরকে নিয়ে আসা হলো। হুজুরকে নিয়ে আসার পরে দেখতেছে যে মুড়িদের ফাঁসি দিচ্ছে। অপরাধ একটাই, সেটা হচ্ছে গলা মোটা। অপরাধ কি? ওইটা অপরাধ হইল ভাই? কথা কয় না কোনো অপরাধ ওইটা? ওইটাই বলে অপরাধ মারতে। জানেন কাকে বলে দেখো। তারপরে তখন পীর সাহেব এসে বলতেছে ভাই যেহেতু মুরিদকে ফাঁসি দিবে নেই, ভালো কথা। মুরিদের কানে কানে বলতেছে শোন বাবা, বাঁচার একটা উপায় আছে। কয় কি উপায়? কয় তোরে যখন ফাঁসি দেওয়া শুরু করবে তখন আমি তোকে ধাক্কায় ফেলে দেবো, আর আমার যখন ফাঁসি দেওয়ার ধরবে আমি বলছি যে আমারে দেন আমারে দেন, তখন তুই এসে আমারে ধাক্কায় ফেলে দিবি। তারপরে কি হয় তুই দেখতে পাবি। ঠিক আছে, গালা মোটার এবার ফাঁসি। দৌড়ি এসে হুজুরক জামরে ধরে ডাকে দিয়ে গেছে মহারাজ আমারে ফাঁসি দিয়ে দেন, কারণ ওর ছেড়ে দিয়ে দেন। এরা ধাক্কায় ফেলায় দেয়, ও ওরে ধাক্কায় দেয়। এই অবস্থা যখন, মহারাজ বলছে যে দাঁড়াও জাল্লাদ, ব্যাপার কি? মানুষ ফাঁসির কথা শুনলে ঘুম নিন খাবার দাবার সব হারাম হয়ে যায়, আর আমরা ফাঁসির জন্য পাগলা হয়ে গেছি। ব্যাপারটা কি? বিষয় কি? ওনাদের ফাঁসি নেওয়ার জন্য আমাদের অন্যরকম উৎসাহ তাদের মধ্যে দেখা যায়। এই কারণ কি জিজ্ঞাসা করছে হুজুর, কারণ কি? তুমি ফাঁসি নিতে চাও কেন? কয় এটা বলা যে যাবে না। কেন বলা যাবে না? বলতেই হবে। কয় না, এটা বলার কোনো সিস্টেম নাই, এটা বলার কোনো নিয়মও নাই। কারণ গত রাইতে স্বপ্নে দেখছি এই দেশ থেকে যে লোকটা ফাঁসি নিয়ে মরবে ও ডাইরেক্ট জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। মহারাজ বলতেছে এত বড় তোমার সাহস, এত বড় ইচ্ছা, এত বড় তোমার বুকের পাটা, আমি মহারাজ থাকতে তুমি জান্নাত আগে যাবি? এত বড় তোমার সাথ, এটা কোনোদিনও তোমার মনের ইচ্ছা পূরণ করতে আমি দেব না মহারাজ। আমি পরিষ্কার ভাবে বলছি, দ্ব্যর্থহীন কণ্ঠে বলছি, জান্নাত যদি কেউ এই রাজ্য থেকে সর্বপ্রথম যায় আমি মহারাজ যাব। জান্নাত কোথায় আছো? তাড়াতাড়ি ধরিয়ে নে, আমার গলায় পড়াও, আমি সুলান্টি হয়ে জান্নাতুল ফেরদাউস পেতে চাই। এমনও তো হতে পারে, কথা বলেন না কেন? হ্যাঁ, পাবনাবাসী এমন তো হতে পারে। সারা পৃথিবীতে যে জালেমরা ইন্না শিরকা লা যুলমুন আযীম, জুলুম চালিয়ে যাচ্ছে নির্ঘাত, তাদের ব্যবস্থা আমার আল্লাহ নিজের হাতেই নেবেন। কথা বলেন, কথা ঠিক কিনা? ভয়ের কিছু নাই, চিন্তার কোনো কারণ নাই, কারণ মুমিনদের সঙ্গে আল্লাহ আছে, বেঈমানদের বিপক্ষে আমার আল্লাহ। কথা বলেন, কথা ঠিক কিনা? অতএব বেঈমানের জুলুম যত বেড়ে যাবে তত বেশি নিকটে। নবীজি বলছেন একটি তসবির সুতা যদি কেটে দেওয়া হয় একটা একটা করে, যেমন এই বোধামগুলো পড়তে থাকবে, জালেমের দাপট যত বেশি পৃথিবীতে বিস্তৃত হবে তত বেশি একটার পর একটা তসবির দানার মতো গজব এই পৃথিবীর জমিনে আমি ঢেলে দেব। কথাকার, কথাকার, এ কথা হলো আল্লাহর। করোনা ভাইরাস এমনি আসছিল না, কারণ আছে। প্লেগ রোগ পৃথিবীতে আসেনি এমনি না, কুষ্ঠবাদী রোগ এমনি আসছিল না, তারপরে ধনুকটাঙ্কার রোগ এগুলো এমনি আসেনি, ডায়াবেটিস রোগ এমনি আসেনি, ব্রাঙ্কাইটিস রোগ এমনি আসেনি। এগুলো হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পাঠানো কিছু সৈন্য। কথা বলেন ঠিক কিনা? যেই সমাজে যে শতাব্দীতে যেমন জালেম তার জন্য সেরকম ঔষধ আল্লাহ পাঠায়। তখন কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আপনারা কি মন খারাপ করলেন? আলোচনা অনেক রয়েছে। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, হঠাৎ করে সামনে থেকে বিশাল এক বয়রা দাঁড়িয়ে আছে।
গাড়ি নিয়ে যাচ্ছে, কিন্তু এত হরেন দেয় বয়রা আর সরে না। বয়রা চেনেন? হা করে দেখায় বয়রা চেনেন? কথা তো বলতে হবে, কানে শোনে না, মানে যেটা ঠসা। রোডের মাঝখানে দাঁড়িয়ে আছে, হরেন দিচ্ছে ড্রাইভার, কিন্তু সামন থেকে আর সরে না। কন্ট্রাক্টর বলতেছে, ওস্তাদ যদি আপনি এই বয়রাকে বাঁচাইতে চান, পাশে 10টা মানুষ দাঁড়িয়েছে, 10টাকে ডলি দিয়ে দেওয়া লাগবে, 10টা মানুষকে মারি ফেলা লাগবে। এখন এই 10টা মানুষের জীবনের দাম আপনার কাছে বেশি, নাকি এক বেটা বয়রার জীবনের দাম বেশি? এক বয়রা যায় যাক, ওই 10টা মানুষের জীবনের দাম আমার কাছে অনেক বেশি। কথা বলেন, কথা ঠিক কিনা? গাড়ি চলছে 100 গিয়ারে, সামনে গিয়ে হরেন দিচ্ছে, বয়রা সরে না। কাছাকাছি গিয়ে এত জোরে একটা দিছে, বয়রা মারছে 1 লাফ, খাদের মধ্যে, বিলের মধ্যে মারছে লাফ, লাফ দিয়ে দৌড় মারছে। ওই যে কন্ট্রাক্টর বলছে, যদি বয়রাগ আপনি ডলি না মারেন তাহলে 10 জন বাঁচবে না। এখন এই 10 জনকে যদি বাঁচাইতে চান, ওই বয়রাগ মারা লাগবে। আর যদি এক বয়রাগ বাঁচান, তাহলে 10টা মানুষকে মারা লাগবে। কার জীবনের দাম বেশি? কথা কয় না। বয়রা তো লাভ দিছে রোড থেকে, কোথায়? গাড়ি ঘুড়ি দোলার নামে দিছে, পিঠটি ধরি দোলার মাঝখানে নিয়ে গিয়ে ওরে দলিয়ে চ্যাপড়া করে ওরে মারি দিছে। ট্রাফিক পুলিশ এসে ধরছে, এই বাড়া সারা জীবন দেখি রোড অ্যাক্সিডেন্ট হয়, তুই যে দেখি আজ খাদের মাঝখানে নিয়ে আসছিস গাড়ি, বিষয় কি? রোডের সাইডে যদি তুই অ্যাক্সিডেন্ট করতিস, সে বিষয়টা ছিল আলাদা। তো দেখি খাদের মধ্যে দোলার মাঝখানে তুই গাড়ি নিয়ে এসে এই লোকটারে তুই ডলে মারছিস, এটা কি এর অ্যাক্সিডেন্ট? স্যার আমার কোনো দোষ নাই, আমি ড্রাইভার মানুষ, আমি কন্ট্রাক্টরের কথা অনুযায়ী চালাই গাড়ি। ও আমাকে বলছে যদি এই 10 জন মানুষকে বাঁচাইতে হয়, তাহলে এই বয়রাকে ডলি মারা লাগবে। এই জন্য ওই বয়রা যদি আরো 2 কিলো মারত, আর 2 কিলো পিঠটি ধরে ওখানে ডলি মারতাম। কি বুঝলেন? যেহেতু আমার এই 10 জন মানুষের জীবনের দাম বেশি। ইহুদি খ্রিস্টানরা, সারা পৃথিবীর ইসলাম বিদ্বেষীরা আলেম সমাজকে, মুসলমানদেরকে জঙ্গি সন্ত্রাসী যখন বলল, সারা পৃথিবীর ইসলামী শাসকরা, মুসলমানেরা বিশেষ করে বড় দুঃখ লাগে। মুসলমান হয়ে যখন মুসলমানকে হত্যা করে মারে, ফাঁসি দেয়, গুলি করে, তখন বড় আঘাত লাগে। জঙ্গির অপবাদ দিয়ে, সন্ত্রাসের অপবাদ দিয়ে আলেম সমাজকে সারা পৃথিবীতে যেভাবে মারা হয়েছে, সেটা আল্লাহ দেখেছেন। কথা বলছেন কিনা? জঙ্গি মারতে গিয়ে, সন্ত্রাসী মারতে গিয়ে বিশ্বের অসংখ্য অগণিত মুসলমান নিরীহ আজ জমিনের নিচে চলে গেছে। এর জবাব আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন, কথা ঠিক কিনা? আমি আজ বেঁচে আছি, আগামীকাল থাকবো না। আগামীকাল হয়তো থাকবো, কিন্তু তারপরের দিন থাকবো না। আপনি আজ আছেন, পরশু থাকবেন না। পৃথিবী ঠিকই থাকবে, আল্লাহ ঠিকই সেদিন বিচারক হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে কেউ পার পাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার আলোচনাটু আরো 10টা মিনিট চালিয়ে নিতে চাই, রাজি আছেন? মাত্র 10 মিনিট। কয় মিনিট? একটা হাত তুলেন তো, কারা কারা থাকবেন? লিল্লাহে থাকবে। আপনারা কি আসলে মন থেকে বলতেছেন থাকবেন? 10 মিনিট চালাবো। এগুলো দৃষ্টান্ত দিচ্ছিলাম, হাত নামান। মাহফিলটা যুবকেরা যে করেছেন, এদেরকে উৎসাহ দেওয়ার দরকার আছে না নাই? আছে না নাই? হ্যাঁ আছে। যদি থেকে থাকে কোনো কথা নয়, ডাইরেক্ট পকেটে হাত ঢুকান। পকেটের ভিতরে হাত ঢুকে, যার পকেটে যেটা আছে, এ মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে, যুবকদেরকে উৎসাহিত করাবার জন্যে প্রত্যেকটা মানুষ 10টি টাকা করে হলেও মাহফিলের জন্য আপনারা দিয়ে দেবেন। এই গদিটা 2 দিক থেকে 2 জন ঢুকায় দেন তো, একটা মানুষ উঠবেন না। আলোচনা করব, তারপর ইনশাল্লাহ শেষ করবো। ওকে, বসেন। মুনাজাত না হওয়া পর্যন্ত কেউ যাবেন না। বসে বলেন না, আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
রব্বুল আলামিন সন্ধ্যা থেকে রাত প্রায় 12টা বেজে গেল। ও আল্লাহ, তোমার কোরআন শোনার জন্যে চাতক পাখির মতো অপেক্ষারত মুরব্বিয়ানে কেরাম, মস্তে মুজাহিদ যুবক ভাইয়েরা, যারা দূর দূরান্ত থেকে আগত, রব্বুল আলামিন কোরআনের রব্বুল আলামিন ঝান্ডাবাহী পতাকার নিচতলায় এদের স্থান দান করে দাও। আল্লাহ তাআলা সূরা নিসের একটি এবং দুটি আয়াতে কারিমাত থেকে সংক্ষিপ্ত আকারে কিছু মুনাফিকের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা চালাচ্ছিলাম। এখান থেকে সরাসরি সূরা তাওবায় যাওয়ার কথা ছিল। রব্বুল আলামিন এই আলোচনাগুলো করতে সময় যতটুকুন দিয়েছি তোমার কোরআন বলেছি, যতটুকুন বলা হয়েছে, ও আল্লাহ তুমি যদি রাজি হয়ে থাকো, সন্তুষ্ট যদি হয়ে থাকো, রব্বুল আলামিন সওয়াবটুকুন বিশ্ব নবী আকিদাম তাজদারে মদিনা নবী কুলের শিরোমণি বিশ্ব নবীর নওয়াজায় সওয়াবগুলো পৌঁছিয়ে দাও। আল্লাহ তাআলা নবীজিকে কেন্দ্র করে तमाम পৃথিবীর কুল্লুল মুমিনিন মুমিনাত, শহীদ সালেহীন, আইম্মায়ে মুস্তাহিদিন, খোলাফায়ে রাশিদিন, 1 লক্ষ মতান্তরে প্রায় 2,24,000 নবী রাসূল, গাউস কুতুব ওলি আল্লাহ, পীর মাশায়েখ, বুজুর্গ, আলেম ওলামা, মুসলমান নর নারীরা যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, আল্লাহ তাদের সকলের আরওয়াহ মুবারকে সওয়াবগুলো পৌঁছিয়ে দাও। রব্বুল আলামিন বিশেষ করে এ গভীর রাতের মধ্যে মনে পড়ে গেছে জনম দুঃখিনী মা আমাদের জন্য কঠিন কঠোর কষ্ট করেছে রে আল্লাহ। জনম দুঃখী মা জননী নিজে একটা জীবিত মহিলা মানুষ, আর আমরাও জীবিত সন্তান মা জননীর পেটের ভিতরে ছিলাম। আমার কলিজার টুকুরা মা জননীর রক্ত মাংস চুষে চুষে বড় হয়েছি। আল্লাহ 280 দিনের ব্যবধানে আমাদের মায়ের পেটের ভিতর থেকে জমিনে ভূমিষ্ঠ হয়েছি। রব্বুল আলামিন এই যে 280টা দিন মা জননী কোন রাতে খাইতে বসেছি, রাতের আধারে প্লেট সামনে রেখে খাবেন, আমাদের পাঠা দিয়া মা জননীর কলিজায় লাথি লেগে গেছে। মা জননী খাইতে পারে নাই, খাবারের প্লেটটা সামনে ঠেলে দিয়েছে আল্লাহ। আমাদের জনম দুঃখী মা ঘুমাতে গিয়েছি, জ্বালা যন্ত্রণা পেটের মধ্যে দিয়েছি, তাই একটু আরাম করে ঘুমাতেও পারে নাই। একটা দিন দুটি দিন না, 280টা দিন রব্বুল আলামিন কত যে কষ্ট, কত যে বেদনা, কত যে জ্বালা আমার মা সহ্য করেছে। আল্লাহ গরুকে যেমন সবাই করলেন, রক্তগুলো দিয়ে জমিনটা প্রভাবিত হয়ে যায়, লাল হয়ে যায়, ঠিক ওই রকম আমার মা, আমার জননী প্রাণ কলিজার টুকরা জননী মা আমাদের প্রসব করার সময় অজস্র রক্ত জমিনে ফেলিয়েছে। আল্লাহ এই মা জননীকে যারা হারিয়ে ফেলছি, এই পৃথিবীতে মা মা বলে ডাকার দ্বিতীয় কেউ নাই। ও রহিম রহমান, এই মা জননীর জন্য কিচ্ছু করতে পারি নাই আল্লাহ। আজ এই পাবনায় এসে দুটি চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করে দিল, আল্লাহ আমাদের মা জননীর কবরটাকে তুমি জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আল্লাহ আমাদের ভালোবাসার আরেকটি মানুষ, কলিজার টুকরা বাবা, আমরা অনেকে হারিয়ে ফেলছি। আমারও কলিজার
টুকরা রত্নের মনিটরে আমিও হারিয়ে ফেলছি। আজ আর কেউ রাতের বেলা আমারে বলে না বাবা, দেখে শুনে পথ পরিচালিত হইও। আজ আর কেউ বলে না ও বাবা কখন আসবে তুমি, কোথায় আছো, কেমন আছো। আমি তোমাকে আমার সন্তান হিসাবে ইসলামের জন্য কোরবানি দিয়ে দিলাম। আজ আর কেউ আমাকে উৎসাহ দেয় না। এই কলিজার টুকরা বাবাকে যারা আমরা হারিয়ে ফেলছি, সকাল থেকে রাত গভীর না হওয়া পর্যন্ত বাবা মাথার ঘাম পায়ে ফেলে অজস্র কষ্ট করেছি আল্লাহ। রোদের দাবানাল সহ্য করেছি, হালাল বুঝতে পারে নাই, হারামও চিনতে পারে নাই। আমাদের মুখে খাদ্য তুলে দিতে হবে, আনন্দে যাতে থাকি সেই দিকে বাবা খেয়াল খবর রাখতো। রাতের আধারে এসে ঘুমায় থাকতাম বিছানার মধ্যে পড়ে, ওই ঘুমাতো সন্তান আমাদের কোলে নিয়া কলিজার টুকরা বাবা কপালের মধ্যে চুমো দিয়ে দিত, কণ্ঠনালীতে চুমো দিয়ে বলতো আমার আগামী দিনের ভবিষ্যৎ আমার এই সন্তান, আমার এই কলিজাটার চেয়ে প্রিয় আমার এই সন্তান, আমার কলিজার টুকরা মনি আমার সন্তান। সেই বাবাকে অনেকে হারিয়ে ফেলছে আল্লাহ। তোমার রহিমুর রহমান নামের উসিলা করি, গাফফার সাত্তার চলিল জব্বার নামের উসিলা করে আমি এবং আমার সকল শ্রোতাবৃন্দের বাবা এবং মা জননীর কবরগুলোকে জান্নাত বানিয়ে দাও। ও মেহেরবান, ও খালেক, ও মালিক, ও রহিম, ও রহমান, আমাদের যাদের মার বাবা বেঁচে আছে আল্লাহ, বাবার মুখটা আমাদের মদিনা আর মা জননীর মুখটা যেন মক্কা। খুশি রাখবা জান্নাতে চলে যাবা, বেজার করবা জাহান্নামে চলে যাবা। এই 3 থেকে 3.5 লক্ষ টাকা খরচ করে মক্কাতুল মুকাররমায় গিয়ে হজ করবি, সেই হজে হলে কি হলো না, হজ তোমার কবুল হয়েছে কি হলো না, কোনো গ্যারান্টি নাই। আগামীকাল সকালবেলা রে পাবনাবাসী, তোমার মা আর তোমার বাবাটার মুখটার দিকে ঘুম থেকে উঠে দরজা খুলে একবার তাকাইও। আল্লাহর কসম বলে গেলাম 60টি কবুল হজের সওয়াব তোমার আমলে আল্লাহ লিখে দেবে। আল্লাহ গো, আমাদের যাদের বাবা মা বেঁচে আছে রব্বুল আলামিন তাদের খেয়াল খোঁজ খবর যেন রাখতে পারি সে তৌফিক দান করে দাও আল্লাহ। অনেকে পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে আল্লাহ, তুমি এভাবে আবার মুসলমান ভাইদেরকে সন্তান থেকে পৃথক করে দিও না আল্লাহ। সন্তান পিতা মাতা সবাই মিলে একটি পরিবার, ওই পরিবারগুলোর মধ্যে তুমি রহমত দান করো আল্লাহ। তিল কথার এক সাথী পাইয়ে বিবাহ হয়েছে, বিবাহ করেছি আল্লাহ তাআলা, কোন শয়তানের ধোঁকায় পড়ে গেছি। সারাটা জীবন বাবা মা আমাদের ছোটবেলা থেকে লালন পালন করলো, আজ বিবাহ করার পরে নিজের পায়ে দাঁড়িয়ে গেছি।
আজ মা বাবা সংসারে থাকলে বড় বেশি ক্ষতি হয়ে যাবে, এইটা যারা চিন্তা করো তোমাদের কপালগুলো পুড়ে গেছে। আল্লাহ তুমি দয়া করে আমাদের মা বাবা, স্ত্রী পুত্র স্বজন প্রীতি সকলকে নিয়ে সুন্দর একটি ফ্যামিলি গঠন করে জীবন যাপন করার তৌফিক দান করে দাও। আল্লাহ যেই পাবনার যুবকগুলো পড়ানোর ব্যবস্থা করেছে, এদের যে বয়স, এদের যে সময়, এই বয়সে তো যাত্রা গান বা ব্যান্ডের গান করা এদের জন্য স্বাভাবিক ছিল, কিন্তু না, তারা কোরআনকে ভালোবাসা দেখিয়েছে, তোমাকে বড় বেশি ভালোবাসে। আল্লাহ এরা রাতে দিনে 24 ঘন্টায় অজস্র কষ্ট করি সুন্দরভাবে একটি পরিবেশ সাজিয়েছি, লাইটিং মাইকিং অনেক কিছু করেছি। আল্লাহ এদের পিতামাতার কপালগুলোকে তুমি ধন্য করে দাও। আল্লাহ তাআলা এই যুবকগুলোকে তুমি ইসলামের মেরুদণ্ড বানায়া দাও। আমার মা বোনেরা এসেছেন, আল্লাহ যাদের সন্তান নাই তাদের সন্তান দিয়া কোলটা পরিপূর্ণ করে দাও। আল্লাহ তাআলা মুরব্বিয়ানে কেরাম রয়েছেন, এদের সকলকে তুমি ইসলামের জন্য কবুল করে দাও। আর একটি মানুষের কথা বড় মনে পড়ে যায়, ভিতরে বড় তরঙ্গ ফেলার সৃষ্টি হয়ে যায়। আল্লাহ 40-45টা বছর ধরে তোমার কোরআনকে নিয়ে পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে ছড়িয়ে ছিটিয়ে গিয়ে তোমার দ্বীনের দাওয়াত দেওয়ার চেষ্টা করেছে। আমরা তার সঙ্গে কি আচরণটা করেছি তুমি দেখেছো। আল্লাহ ও মালিক, তোমার সিফাতে গুণবাচক নামের কসম করে তোমার কাছে হেল্প এবং তোমার কাছে সাহায্য, তোমার কাছে মাদত চাই। আল্লাহ কলিজার ভিতর থেকে বলছি, তোমার এই কোরআনের পাখিটা আবার কোরআনের ময়দানে আসতে চাই, ফিরে দাও। আল্লাহ ও মালিক, দীর্ঘ 10টি বছরেরও বেশি সময় পেরিয়ে গেছে। যত বড় ধৈর্যশীল মানুষ হোক না কেন, আল্লাহ ধৈর্য ধরে থাকাটা বড় কঠিন কষ্টকর বিষয়। আল্লাহ আমি বুঝতে পেরেছি যে যেমন ছাত্র তার তেমন কোশ্চেন হয়, যে যেমন ছাত্র তার তেমন পরীক্ষা। তোমার এই কোরআনের পাখিটা সর্বোচ্চ, তোমার কাছে বড় প্রিয় ছাত্র, এজন্য আল্লাহ তুমি তার বড় পরীক্ষায় ফেলেছ, তুমি তার উত্তীর্ণ করে দাও। ও অসীম সীমাহীন রব গো, শুধু তাকে কেন্দ্র করে বলছি, বয়সের ভারে ভারাক্রান্ত হয়ে গেছে, বয়সটা একটু বেশি হয়ে গেছে, তাই তো একটু ডায়াবেটিসটা চাপ দিয়েছে বেশি, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা। রব্বুল আলামিন তুমি তার রোগের শেফায়ে কামেলা বের করে দাও। আল্লাহ তাআলা আমার কুষ্টিয়ার আর এক ভাই সবচেয়ে বড় বেশি ভালোবাসি, মুফতি আমির হামজা ভাইকে তুমি মুক্ত করে দাও। আল্লাহ তাআলা বাংলাদেশের যুবকদের আইডল ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইকে আবার বাংলার বুকে ফিরে দাও। আল্লাহ তাআলা তোমার আরো একজন মর্দে মুজাহিদ, তার জন্যেও দোয়া আসে। আল্লামা মামনুল হক সাহেবের জন্য একটু দোয়া করে দিচ্ছি। আল্লাহ দয়া করে তুমি তার উপরেও মাদত নাজিল করো, মুক্ত করে দাও। আল্লাহ তাআলা দেশের প্রখ্যাত আলেম যারা বিনা কারণে বা কারণে যারা জেলের মধ্যে বন্দী, দয়া করে তাদের সকলকে মুক্ত করে দাও। সুজলা সুফলা শস্য শ্যামলা সবুজে ঘেরা দেশ আমার জন্মভূমি বাংলাদেশ, এই দেশে জন্ম হয়েছে আমাদের আল্লাহ,
এই দেশেই মরতে চাই, এই দেশেই আমাদের দাপন হয়ে যাক, এই দেশেই যেন আমাদের কাপন হয়ে যায়। আল্লাহ, আমাদের দেশকে নিয়ে যারা দেশি এবং বিদেশি ষড়যন্ত্র করে, আল্লাহ দয়া করে তুমি এদের ষড়যন্ত্রের হাত থেকে বাংলাদেশকে হেফাজত করে দাও। রব্বুল আলামিন, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপরে তোমার রহমত দান করে দাও। আল্লাহ, কোরআন দিয়ে তুমি মস্তিষ্কটা ঢোলাই করে দাও। রব্বুল আলামিন, আমাদের দেশের উপরে তোমার রহমতের কামনা করছি, দয়া করো। আয় আল্লাহ তাআলা, পার্শ্ববর্তী দেশগুলোতে মুসলমানেরা যেখানে নির্যাতিত, দয়া করে তুমি আমার মুসলমান ভাইদের উপরে রহমত দান করে দাও। আয় আল্লাহ তাআলা, যেই যুবকগুলো প্রত্যেকটি বছর আমার সঙ্গে যোগাযোগ করে কোরআন বলার জন্য নিয়ে আসে থাকে, আল্লাহ এই যুবকগুলোকে তুমি সুস্থ জীবন দান করে দাও। আল্লাহ এদেরকে তুমি ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করে নাও। এ শাহাদাত গাহে উলফত মে কদম রাখনা, এ শাহাদাত গাহে উলফত মে কদম রাখনা, लोग समझती है आसल है मुसलमान होना, सीना अरब हमारा हिंदुस्तान हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा। যেদিন আমাদের নামের মৌতের আজরাল কি তুমি পাঠাই দিবা, একটা বারের জন্য দিও গো আল্লাহ, অন্তরে দিও, নফসে দিও, দিলে দিও, আত্মায় দিও, ঠোঁটে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।